ওকে এই বর দেন, যাহাতে আমরা তাহার আত্মা দ্বারা যাহাতে আমরা তাঁর আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হই, আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হই, যেন বিশ্বাস দ্বারা যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট আমাদের হৃদয়ে বাস করেন, খ্রিস্ট আমাদের হৃদয়ে বাস করেন, যেন আমরা প্রেমে বদ্ধমূল যেন আমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া ও সংস্থাপিত হইয়া সমস্ত পবিত্রগণের সহিত সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হই বুঝিতে সমর্থ হই যে সেই প্রশস্ততা, যে সেই প্রশস্ততা, দীর্ঘতা, দীর্ঘতা, উচ্চতা উচ্চতা ও গভীরতা কি, ও গভীরতা কি, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম, তাহা যেন জানিতে সমর্থ হই। তা যেন জানিতে সমর্থ হই। এই প্রকারে এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে যারা ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হই, পূর্ণ হই। পরন্তু পরন্তু যে শক্তি যে শক্তি আমাদিগেতে কার্য সাধন করে, আমার দিগেতে কার্য সাধন করে, সেই শক্তি অনুসারে সেই শক্তি অনুসারে যিনি আমাদের যিনি আমাদের সমস্ত যাচনার ও চিন্তার সমস্ত যাচনার ও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন, নিতান্ত অতিরিক্ত করতে পারেন, মণ্ডলীতে এবং খ্রিস্ট যিশুতে মণ্ডলীতে এবং খ্রিস্ট যিশুতে যুগ পর্যায়ের যুগে যুগে যুগ পর্যায়ের যুগে যুগে সমস্ত পুরুষানুক্রমে সমস্ত পুরুষানুক্রমে তাহারই মহিমা হোক। তাহারই মহিমা হোক। আমেন। আমেন। আমরা প্রভু দয়াময়, প্রভু দয়াময়, আমরা বিশ্বাস করিয়াছি আমরা বিশ্বাস করিয়াছি যে তুমি আমাদের সকল পাপ, রোগ পীড়া ব্যাধি, যে তুমি আমাদের সকল পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন ক্রুশে তুলে নিয়াছ। অভাব অনটন ক্রুশে তুলে নিয়ে আছো। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাদেরকে ধৌত করেছ। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাদেরকে ধৌত করিয়াছ। তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমরা আর কখনো অসুস্থ অবস্থায় আমরা আর কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। বিছানায় শুইয়া থাকিব না। লাসারের ন্যায় আমরা যিশু নামে লাসারের ন্যায় আমরা যিশু নামে ব্র্যান্ড নিউ বডি পার্টস স্বর্গ থেকে গ্রহণ করিতেছি। ব্র্যান্ড নিউ বডি পার্ট স্বর্গ থেকে গ্রহণ করিতেছি। আমাদের সন্তানদের পরম শান্তি হইবে, আমাদের সন্তানদের পরম শান্তি হইবে, আমাদের ভান্ডার সকল পূর্ণ থাকিবে, আমাদের ভান্ডার সকল পূর্ণ থাকিবে, আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবে। আমরা সারা পৃথিবীতে তোমার বাক্য প্রচার করিব, আমরা সারা পৃথিবীতে তোমার বাক্য প্রচার করিব। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন মথি 6:33 অনুসারে, মতি 6:33 অনুসারে পিতা প্রভু যিশু নামে পিতা প্রভু যিশু নামে এই পিওজিতে যোগাইবেন। এই পিওজিতে যোগাইবেন। সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। যিশু নামে চাই। আমেন। আমেন।
All God's people say amen. Amen. Praise the Lord. Glory be to Jesus. Hallelujah. Amen. Hallelujah. God, Hallelujah. glory be to God. Glory be to God. Hallelujah. Praise. Amen. Hallelujah. Amen. Amen. Hallelujah. Amen. Amen. তোমরা তারপর টেক ওভার করো। বাবু একটা একটা মিউটটা খুলে দিয়েন, কারণ হচ্ছে কি ওরা প্রার্থনার জন্য একটা কিছুই বলতে আচ্ছা, চাইছে। ঠিক আছে, একটু একটা সেকেন্ড একটু অপেক্ষা করেন, আমরা সকলকে সুযোগ দেব। ওটা ওটা খুলে আমরা দিয়েন, কারণ ওরা করতে চাইছে কিন্তু আপনাদের করতে পারছেন না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনার হাত তুলবেন, যার বিষয় আছে হাত তুলবেন। পাস্টার আছেন, আজকে সাক্ষীর দিন, আমরা সাক্ষীর দিকে যেতে থাকবো। এর মধ্যে যদি প্রার্থনা থাকে আপনারা প্রার্থনার সুযোগ পাবেন। সেবাস্টিনদা লিড করছেন, আপনারা সেবাস্টিনকে ফলো করুন, উনি যেভাবে গাইড করে আপনারা সেভাবেই সে প্রভুর গৌরবার্থে সাক্ষ্য নিয়ে আসুন। সেবাস্টিনদা সময়। হালেলুয়া, ধন্যবাদ যিশু। পিতা ঈশ্বরের ধন্যবাদ দেই। আমরা এখন হলো সাক্ষ্যের দিকে যাব। যারা সাক্ষ্য দিতে চান হাত তুলবেন। আমি তার আগে বাইবেল থেকে একটা পদ পাঠ করছি। এটা প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদ বলে, আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণ ও প্রিয় জ্ঞান করে নাই। আমেন। আমরা আমাদের সাক্ষ্যের মাধ্যমে প্রভুকে গৌরবান্বিত করব, এবং শয়তান সে লজ্জিত হয় যখন আমরা সাক্ষ্য দিই। ঈশ্বর থেকে আমরা যা কিছু শিক্ষা পেয়েছি, ঈশ্বর থেকে যে সমস্ত আমরা আমাদের জীবনে আশীর্বাদ পেয়েছি, সেগুলোকে আমরা সাক্ষ্যের মাধ্যমে আমরা এখানে প্রভুকে গৌরব দেওয়ার জন্য শেয়ার করতে থাকব। যারা যারা সাক্ষ্য দিতে চান সকলে হাত তুলবেন। এই মুহূর্তে হাত তোলা আছে ঝুনু ক্ষেত্রপাল, আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য। মহান ঈশ্বরের গৌরব হোক। সকলকে জয় যিশু। আজ শনিবারে ঈশ্বরের কাছে আমি খুব আনন্দের সঙ্গে একটা সাক্ষী দিতে যাই। শোনা যাচ্ছে স্যার? শোনা যাচ্ছে স্যার আমার হ্যাঁ, কথা? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হালেলুয়া, খুব সুন্দর বিষয়। আমি একটা এই জুমে ঢুকে একটা জিনিস আমার লোভ লেগেছিল। সেই লোভটাতে আমি সে কাজ করতে যাই, সে কাজ করতে গিয়ে আমার হালাত আসে। লোভ বলতে গিয়ে আমাদের পাস্টার জি কে দেখে, উনি এখনো ব্যায়াম করে, উনি এখনো সাঁতার কাটে। তো আমিও কিছুদিন ধরে ব্যায়াম করতে যাচ্ছিলাম। তো কিছুদিন ধরে ব্যায়াম করতে করতে আমার শরীর স্বাস্থ্য খুব ভালো লাগছে, মন ফোন খুব ভালো লাগছে। কিন্তু গত বুধবার দিন সকালবেলা থেকে আমার ঘাড়ে সিট দাঁড়াতে ব্যথা লেগে গেছে। আর বুধবারে আমি কিছু বলিনি। বৃহস্পতিবার দিন ব্যথা ছিল, ব্যথা নিয়ে আমি জুমে বসলাম। কিন্তু জুমে বসে আমি বলছি, প্রভু তোমার এখানে সামর্থ্য আছে, তোমার এখানে আশীর্বাদ আছে। সবাই বলে প্রার্থনা করে আশীর্বাদ দেয়। প্রভু আমি তোমাকে বলছি, তুমি এই জায়গা থেকে তুমি আমাকে সুস্থ করবে, আমার ব্যথা ভালো করবে, আমি সাক্ষী দেবো। বৃহস্পতিবার দিন হালকা কমে গেল, শুক্রবার দিন একটু থাকলো, সেটা কমলো। আজকে আরেকটু ছিল, সকালবেলা জুমে ঢুকলাম, আর আমাদের দাদা কিশোর দাদা ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে সেই ব্যথাটা একদম গায়েব হয়ে গেল। আর আমার বাড়ির লোক সমেত সকলে এত আনন্দ পেলাম আমরা আজকে। একদম আমি পুরো 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 ভাবে একদম পুরো মানে খুশিতে আনন্দেতে আছি। নাহলে আমি বুধবার থেকে যে বৃহস্পতিবার পর্যন্ত আমি একটা দুঃখ মানে কষ্ট ফিল করেছিলাম, সে ফিলটা আজকে তার 20 গুণ 100 গুণ আমি খুব শান্তিতে আছি। তো মহান ঈশ্বরের সকল কাছে ওখানে প্রার্থনা নাই, কিন্তু আমি শুধু ঈশ্বরের বিশ্বাসে স্থির থেকে যে আমাকে এত আশীর্বাদ করেছে, সেই জন্য আমার খুব আনন্দ লেগেছে। তাই সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ করি। আর ঈশ্বর আমার সঙ্গে সকলের সঙ্গে সাথে আছে, সকলকে আশীর্বাদ করছে, তা আমাকেও করেছে। তাই ঈশ্বর ধন্যবাদ। সকলকে জয় যিশু। নমস্কার। আমেন। হালেলুয়া, প্রেজ গড। আমেন। ইম্মানুয়েল, আমরা নমস্কার শব্দটাকে যত কমাই পারি আমরা হলো ইম্মানুয়েল বলি, আমাদের সহিত ঈশ্বর। তাপসী সামন্ত, আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য। হালেলুয়া, সবাইকে জয় যিশু। আমি ধন্যবাদ দেব, সাক্ষ্য দেব, ঈশ্বরকে মহান আমি ধন্যবাদ করি। তো যেই থেকে আমি জুমের মধ্যে আমি ঢুকেছি, আমি প্রচুর আশীর্বাদ পেয়েছি, প্রচুর আশীর্বাদ পেয়েছি।
আর এই আশীর্বাদ পেতে পেতে আমার খুব ইচ্ছে যে ঈশ্বর আমাকে যেসব মণ্ডলীতে ব্যবহার করছে, আর একটা সন্তান মণ্ডলীর সন্তানরা যেন জুমের মধ্যে ঢোকে। তো ম্যাক্সিমাম সন্তান জুমের মধ্যে ঢোকে এখনো ঢোকে, আবার কখনো কেউ কেউ আবার বেরিয়ে গেছে, অন্য জায়গায় চলে গেছে, অনেকে ঢুকতে পারে না, নানা রকম টাইমে ঢোকে, কেউ শুধু বৃহস্পতিবার শুক্রবারটা ঢোকে সকালবেলাটা। তো ঈশ্বরকে আমি ধন্যবাদ করি যে সবাই এখান থেকে সবাই বলে যে সত্যি তাপসী তুমি আমাকে একটা সুন্দর জায়গা দিয়েছো, যে ওখান থেকে প্রচুর আমরা আশীর্বাদ প্রাপ্য হই। আর আরেকটা কথা, যেমন আমার বাবা মানে আমার মা আর আমরা অনেকদিন প্রভুতে আছি, কিন্তু আমার বাবা প্রভুতে ছিল না। তো আমি আমার বোন যখনই যাই আমরা জুমটা জোরে চালিয়ে দিই। আমার হেডফোনে যখন আমরা শুনি, ওখানে যে আমরা কান থেকে হেডফোনটা বার করে আমরা জুমটা জোরে চালিয়ে দিই, যাতে আমার বাবার কানের মধ্যে ঢোকে। তো বাবা তো গেম খেলে, অন্যান্য কিছুতে ব্যস্ত থাকে। তো কয়েকদিন দেখছি যে যখনই আমরা ঘরের মধ্যে এই টাইমটাতে ঢুকি, আমরা এটা রাখি, বাবার সঙ্গে সঙ্গে ফোনটা ভীষণ ভাবে স্লো করে দেয়, যাতে ওই আওয়াজটা আমাদের ডিস্টার্ব না করে। যদি কোনো রকম ভাবে যদি আমরা মানে বন্ধ করে দিই, বাবা বলে তুই চালা না, শুনছি তো। তো ভালো। তো বাবাও এই জুমের মধ্যে শুনে আগ্রহী হচ্ছে। আর কালকে যখন প্রার্থনা নিলাম, মানে আমাকে বলছে, মেজো করছে আমার হাতে এরম এরম ব্যথা, তা আমি বলছি তাহলে তুমি আঙ্কেলের কাছ থেকে প্রার্থনা নাও, ঠিক হয়ে যাবে। তো ওই সন্তানকে আমি এর আগে কতবার বলেছি যে বাবা তুমি যেখানে আমরা যাই ওখানে চলো না, যে তুমি প্রার্থনা করো না, তুমি ভালো হয়ে যাবে। কিন্তু কোনো দিন আমার বাবা মুখ দিয়ে বলেনি ঠিক আছে আমি প্রার্থনা নেব। কিন্তু এটা নিয়ে দুবার আমার বাবা মানে আমার মুখ থেকে পুরো কথাটা না বলতে বলতে আমার বাবা এখানে জুম থেকে আঙ্কেলের কাছে প্রার্থনা নিয়েছে। সেবারও বাবা আশীর্বাদ পেয়েছে। আর কালকেও সঙ্গে সঙ্গে আমার বাবা বললো দেখ আমার হাতটা না অনেকটা নর্মাল লাগছে, আর আমার শিরাতে যেন রক্ত যেন চলাচল করছে। বারবার নিজেকে বলছে, নিজেকেই বলছে, নিজেকেই বলছে আমার ব্যথা ভালো হয়ে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমার বাবা ওই জুম থেকে আশীর্বাদ পাচ্ছে, আমার মাও পাচ্ছে। আমার মা বাবা ভীষণ আগ্রহ যাতে আমরা যেন জুমে ঢুকতে পারি। এটাও আঙ্কেলের কাছে প্রার্থনা যে আমার বাবা যেন নিজে থেকে বলতে পারে যে মেজো করছে আমাদের জুমে ঢুকিয়ে দিই, আমি ওই জুমের মধ্যে প্রতিদিন আমি ঢুকবো। আমেন। আর এই জুম থেকে আমি যে আশীর্বাদ পেয়েছি, আমি এতদিন যেখানে যেখানে গেছি কোথাও আমি এই শিক্ষা আমি পাইনি, কোথাও শিক্ষা আমি পাইনি। ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। জয় যিশু। Amen. জয় যিশু, ধন্য যিশু। আবারই আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য। আরো যারা সাক্ষ্য দিতে চান অবশ্যই হাত তুলে রাখবেন, যাতে আমরা পর্যায়ক্রমে সকল সুযোগ দিতে পারি। আবারই হ্যাঁ, প্রভুকে ধন্যবাদ দেই এই সুন্দর সময়ের জন্য। ধন্যবাদ দেই যে এখনো 1 বছর হয়নি আমি এই জুমে আসছি। মাঝে মাঝে যেটা হয় যে হয়তো কোনো কাজের জন্য আমি বাইরে যাই এবং তখন ভাবি যে আজকে হয়তো ঢুকতে পারবো না বা দেরি হয়ে যাবে, তো ভাবি যে থাক আজকে না হয় না গেলাম। কিন্তু দেখা যায় কি যে যত সময়টা ঘনিয়ে আসে তখন ভাবি না আর 10 মিনিট আছে আমি ঢুকবোই। একটা লোভ, একটা স্বাদ, যে আস্বাদন করিয়ে দেখো সদাপ্রভু মঙ্গলময়, সেই জিনিসটার স্বাদ আমি সত্যি এগুলি বলতে গেলে প্রভুকে গৌরব না দিয়ে পারি না। যেখান থেকে অনেক অনেক আশীর্বাদ পাচ্ছি আর প্রভুতে বৃদ্ধি তিনি দিচ্ছেন, এজন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমাদের পাস্টর দাদাকে, যে ঈশ্বর তাকে এই জুমের মধ্য দিয়ে সেই ঈশ্বরের বাক্য আমাদের কাছে দিচ্ছেন, আমরা প্রতিনিয়ত এর স্বাদ গ্রহণ করতে পারতেছি। তো মাঝে মাঝে আমি শয়তানকে বলি, যেমন আজকেও বলছি, সেই দাদার সেই কথাটা স্মরণ করে যে শয়তান তুই অশিক্ষিত। যোহন সেই 3 অধ্যায় 16 পদে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আমি তাকে এভাবেই বলি যে আমরা সেই অনন্ত জীবনের স্বাদ পেয়েছি, তোকে আমরা পদতলে দলিত করি। প্রভুর গৌরবার্থেই আমার এই সাক্ষ্য সকলের কাছে আমি বহন করতে চাই। প্রভুকে ধন্যবাদ এবং জুমের সবাইকে ধন্যবাদ। একটা জিনিস ভুল বলে ফেললে না, যখন 3 অধ্যায় 16 পদ খোলো। কারণ ঈশ্বর জগৎকে, হ্যাঁ দাদা, খোলো, পড়ো। হ্যাঁ, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে
আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। তুমি মাঝখানে কি বাদ দিয়ে গেলে? আপনার একজাত পুত্রকে। দাদা, আমি ওই এখন চোখে জল এসে গেছিল তো, এর জন্য একটু সেটা না, ভুলে আমি গেছিলাম। তোমাকে বোঝাচ্ছি, মানে হ্যাঁ, বোঝাবার জন্য বলছি। শয়তান ঈশ্বরের বাক্য জানে, বিশ্বাসীরা যা জানে তার থেকেও কম জানে না, কিন্তু ওর একটা মুশকিল হচ্ছে, ওর সবসময় মানে পুরো বাক্য জানে না, পুরো বাক্য জানে না। ও অশিক্ষিত ঠিক, এবং এই জন্য পুরো বাক্য জানে না, ও মনে রাখতে পারে না। লূক 4 অধ্যায় যেখানে তুমি যদি বার করো দেখবে 91 গীতের কথা বলছে 11 পদে বা 10 পদ, তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন যেন তাহারা তোমাকে রক্ষা করেন। তাহারা তোমাকে না, আমেন বলো না, আগে আগে শুনুন তারপরে আমেন বলো। এখানে দেখো, এটা বোঝাবার জন্য বলছি। তিনি আপন দূতগণকে তোমার বিষয় আজ্ঞা দিবেন। এখানে দেখো কারণ শব্দটা বাদ দিয়ে গেছে। তারপরে দেখো যেন তাহারা, ওখানে শয়তান বলছেন কারণ তিনি আপন দূতগণ, কিন্তু আসল বাংলা বাক্য কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। দেখলে কতগুলো শব্দ বাদ দিয়ে গেছে শয়তান, কিন্তু এটা হলো আসল 91 গীতে, কিন্তু বাদ দিয়ে গেছে তাহারা তোমাকে রক্ষা করেন। দেখলে তারপরে তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। কিছুটা ঠিক, কিছুটা বেঠিক। সুতরাং এইটা কেন বলছি, শয়তান অনেক সময় বিশ্বাসীদের কাছে এসে বাক্য দিয়ে বলে যে এইবার তোমার মৃত্যু, আর সময় নাই। অনেক রকমের নেগেটিভ জিনিস নিয়ে আসতে চেষ্টা করে। সুতরাং বাক্য যদি না জানা থাকে, দরকার হলে বাক্য খুলে পড়বে, তাতে বাক্যের আশীর্বাদ মরিয়মের উপরে যেমন ঘটেছিল তেমনি আমাদের উপরেও ঘটবে। ধন্য যিশু, আমেন। আমেন। ধন্যবাদ দাদা। ধন্য যিশু। এবার সুযোগ মিঠু মন্ডল আইডি থেকে প্রভুকে গৌরব দেওয়ার জন্য। ধন্য যিশু, হালেলুয়া। আমি মিঠু মন্ডল বলছি ইন্ডিয়া থেকে। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। তো আমার সাক্ষ্য তো সেদিন আমি আঙ্কেলকে বলেছিলাম যে আমাদের দীঘার যে জায়গাটা নিয়েছিল, প্রচুর সমস্যা হয়েছিল। আমাদের দিদি ফোন করে আমাকে বলেছিল, তো আমরা কি প্রভুতে প্রার্থনা রেখেছিলাম, তবু কি আঙ্কেলের কাছ থেকে তো আমি কি প্রার্থনা চেয়েছিলাম আঙ্কেল কি প্রার্থনা করে দেওয়ার জন্য। তো যত বাধা বিপত্তি ছিল কি সেগুলো সব দূর হয়ে গেছে, আর সেই জায়গাটা কি সুন্দরভাবে প্রাচীর দেওয়াও হয়ে গেছে। তাই প্রভুকে কি গৌরব দেই, কেননা প্রভুই পারেন সমস্ত কিছু সুন্দর করতে। তাই জন্য প্রভুকে আমার হৃদয় অন্তর থেকে ধন্যবাদ দেই, কেন প্রভু অনেক মিরাক্কেল আমার জীবনেও করেছেন। আমার 12 বছরের গায়ের যে অ্যালার্জি ছিল, তাও কি আঙ্কেলের প্রার্থনাতে ঈশ্বর কি আমাকে আশীর্বাদ করেছেন। আমার ফ্যামিলির সবাই খুব সুন্দর সুস্থ আছে, তার জন্য প্রভুকে গৌরব দেই, কারণ তিনি গৌরব পাওয়ার যোগ্য। তিনি এত মিরাক্কেল কাজ করেন আমাদের পরিবারে। আমার ছেলেকেও তো খুব সুন্দর আশীষ করেন, ও যখন পা যন্ত্রণা হয় হাতে, তা থেকেও খুব সুন্দর আছে। আমার পরিবারের প্রত্যেকটি সন্তান খুব সুন্দর আছে। আর আমার স্বামী তো মানে আগে বলতো, যখন বসতাম অন্যের কথায় আমাদেরকে বলতো তোমরা সন্ধ্যা দাওনি করনি। তো প্রভুর কাছে আমি প্রার্থনা রেখেছি, তো ওই সন্তানকে মনোনীত করুক, আর কি প্রভুর মহিমা করে দেখাক, যাতে ওই সন্তান বিশ্বাস করে এই পিওজিতে জয়েন করতে পারে, এই পার্লামেন্ট গডে। প্রভুর কাছে আমার এটাই চাহত, আর এটাই আমার সাক্ষ্য। ধন্য যিশু, হালেলুয়া। যিশু নামে চাই, আমেন। আমেন। ধন্য যিশু। তো এই এবারে যে একটা অনিল বাবু। সাইন, সেবাস্টিন একটা সাইন দিয়ে একজনের ঢুকতে চেষ্টা করছে, এটা কে জিজ্ঞেস করবে না কি কি করবে? আচ্ছা, ও তাকে এন্ট্রি না দিলে তো সে করতে পারবে না। আচ্ছা, তাহলে দাও, এন্ট্রি দিয়ে জিজ্ঞেস করো। মিউটটা খুলে দেন। ওরা থেকে আপনার পশ্চিমবাংলা কল্যাণী থেকে ওরা
পশ্চিমবাংলা কলকাতা কল্যাণী থেকে। ওরা ও ঢুকতে চাইছে কিন্তু ওদের মিউটটা বন্ধ হয়ে আছে, যার কারণে ওরা মানে করতে পারছে না। ওটা একটু খুলে দিলে পরে হয়তো ওনারা ওনাদের কথাটা হয়তো আপনারা শুনতে পাবেন। এটাই হয়ে যাচ্ছে একটু। মিউট খোলা আছে না সজল? খোলা আছে হ্যাঁ, সবার জন্য খোলা উন্মুক্ত আছে। আছে আজকে। সবার যদি জন্য বন্ধ হয়ে মিউট এটা খোলা থাকে আছে। সেটাকে খুলে দিয়েন, তোমার কারণ ওরা ওইটার জন্য অনেক সময় খুব কষ্ট পাচ্ছিল। আমি আজ 2-3 দিন ধরে ওরা জয়েন হয়েছে কিন্তু করতে পারছে না ওরা কথা। আচ্ছা, লাইভ চলছে তো এই সময় কথাগুলো না বললে ভালো, পরে বলেন। ফারশেদ আর সাহেব, যখন হ্যাঁ, ওনারা কথা বলতে চান তখন যেন উনি একটু আরম্ভ করেন, তখন কথা বলতে দেয়া হবে। কারণ এই কথাগুলো সকলে একসঙ্গে কথা বললে এটা তো ইউটিউবে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, তখন তো মানুষে বুঝতে পারবে না, তাই না, যারা পরে শুনবে। সুতরাং তারা যদি কোনো কথা বলতে চায়, যদি হাত না তুলতে পারে, মুখ দিয়ে কথা বলুক, সঙ্গে সঙ্গে আমরা সুযোগ দিয়ে দেব, বা আপনি ওদের তাদের মিউটটা হয়ে বলেন, সুযোগ দেব। ওনাদের মিউটটা বন্ধ হয়ে আছে, এই জন্য ওরা কিছু করতে পারছে না। ওরা এইটার জন্যই মিউটটা আমরা খুলতে পারি না, মিউটটা নিজেরা খুলতে হয়। আচ্ছা। আমাদের সকলকে মিউটটা ওপেন করে দেয়া আছে যেন মিউটটা খুলতে পারে, কিন্তু তাকে নিজেকে ওই মিউটের ওখানে গিয়ে একটা ক্লিক করলে অটোমেটিক খুলে যায়। আলমগীর বোধহয় যদি থাকে সাহায্য করতে পারে, বা হাফিজ সাহায্য করতে পারে। এখন খোলা হয়েছে। আমরা আবার সাক্ষ্যে যাই। অনিল ঋষি দাদা, আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য। আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই, গৌরবের প্রশংসা করি। আজকে সকালে আমার ছোট্ট মামুনিটি বলছে, বাবা চলো। আমি বলছি কোথা মা? বলছে প্রচারে যাব। আর তার কথা মতো আমরা প্রচারে গেলাম একটি গ্রামে। আর আমরা প্রথমত একজনকে পেয়েছি যিনি আমরা প্রভুর বাক্য দেওয়ার পরে তিনি এড়িয়ে গেছেন, কিন্তু পরক্ষণে প্রভু আমাদেরকে আরেক পথ থেকে নিয়ে গেলেন এবং সেখানে আস্তে আস্তে প্রার্থনা করা শুরু করলাম। আমরা অনেক লোক প্রভুকে গ্রহণ করলেন এবং অনেক আরোগ্যতা লাভ করলেন। আমরা আমেন। প্রার্থনা করে চলে আসতেছি, আস্তার উঠছি, একজন বৃদ্ধা মা, প্রায় 80 এরকম বয়স হবে, সে মায়ের সঙ্গে কথা বলছি। মা রাস্তায় বসে আছে, একবারে জীর্ণশীর্ণ অবস্থা। মাকে যখন প্রভুর বাক্য বলছি, বাবা আমি তো দেখতে পাই না, তুমি কি বলছো শুনতে পাচ্ছি কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। মা তুমি যদি বিশ্বাস করো প্রভু যিশুর নামে প্রার্থনা করবো, তুমি চোখ দিয়ে দেখতে পাবে। এবং প্রার্থনা করে ওখানে মার সাথে কথা বলতেছি, ওই বৃদ্ধা মায়ের সাথে কথা বলতে বলতে দেখি যে পাড়া থেকে আমরা চলে যাচ্ছি ওই পাড়ার লোক আমাদেরকে খোঁজা শুরু করছেন যে কই গেল লোকরা, কই গেল ওই ছোট শিশু এবং ওর বাবা। খুঁজতে খুঁজতে আমাদেরকে আস্থা পেলেন। ভাই বলছে আপনাদেরকে আমরা খুঁজতেছি, আপনারা একটু আসেন। আমি বলছি কি হলো? বলছে আমার বাড়িতে একজন প্যারালাইসিস, অনেকদিন থেকে বসে আছে, পড়ে আছে, লাঠি ছাড়া কিছু চলতে পারে না। এবং আমরা ওখানে যাওয়া মাত্র দেখি অনেক লোক, প্রায় 14-15 এরকম লোক আমাদের চতুর্দিকে আমাদেরকে ঘিরে নিল। আমি সুযোগ নিলাম, প্রভুর বাক্য কথা বলা শুরু করলাম। আমি বলছি আপনারা সবাই এই সুযোগটা নেন, কারণ প্রভু আপনাদেরকে ভালোবেসে এসেছেন। আমি কিছুই করতে পারি না, কিন্তু উপরে প্রভু যিশু আছেন, তিনি আপনাদেরকে সমস্ত সুস্থতা দান করবেন যারা যদি আরো থাকে। এ কথা বলতে বলতে দেখি অনেকের পায়ের জ্বালা, অনেকের কোমরের ব্যথা, বিভিন্ন রকমের ব্যথা নিয়ে চলে আসলো। কিন্তু যিনি প্যারালাইসিস রোগী তিনি বসে আছেন চেয়ারে। আমি প্রার্থনা শুরু করলাম প্রভু যিশুর কথা বলার পরে 10 সেকেন্ড প্রার্থনা করার পরে যখন বলতেছি, প্রার্থনা করতেছি, আমি বলছি এখন আপনাকে দাঁড়াতে হবে এবং লাঠি যে নিয়ে যে মা দাঁড়ায় চলাফেরা করে, আমি বলছি নাঠি ছাড়া আপনাকে হাঁটতে হবে। এবং তিনি নাঠি ছাড়া হাঁটছেন, আর আমি পিছন থেকে প্রভু যিশু হালেলুয়া, প্রভু যিশু হালেলুয়া, ধন্য যিশু হালেলুয়া বলছি জোরে জোরে। এবং লোকেরা যেন বিস্মিত হয়ে হতবাক হয়ে আছেন, কি ব্যাপার, এমনি তো হাঁটতে পারে না, কিভাবে হাঁটছেন? আমি সে সময় প্রভুকে ধন্যবাদ দিয়েছি, গৌরব করছি প্রভুর। এবং এই করতে করতে একজন ছোট্ট শিশু, যিনি ছোটবেলা থেকে চেয়ারে হুলে হাঁটছেন, ওর বাবা আমাকে দেখে চলে গেল, কিন্তু ওর মা যেন বলছে দাদা আপনি প্রার্থনা করেন। শিশুটা আমার হাতটা নিয়ে ওর মাথা রাখলো, আর আমি তার জন্য প্রার্থনা করতেছি, কিন্তু সেই শিশুটা যখন প্রার্থনা করছি আমার হাত যেন ছুটে ফেলছে, এরকম মাথা রাখছে না, শিশুটা হাত ছড়ে দিচ্ছে। আর আমি হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু বলতে আছি। এবং প্রভুর গৌরব করি যে প্রভু অনেক অনুগ্রহ দয়া সেই পাড়ার মধ্যে করেছেন। আমি গৌরব দেই প্রভুকে যে ছোট শিশুটি প্রভুর অনুগ্রহ পাবে, কিন্তু তার বাবা ছিল না, তার মা প্রার্থনা করছিলেন চোখের জলে। কিন্তু আমি তাদেরকে নাম্বার দিয়ে এসেছি জুমে ঢোকার জন্য, যেন সেখানে ঢোকে এবং প্রভুর আশীর্বাদ যেন তারা লাভ করে।
ধন্যবাদ এই সেই পারার জন্য, যেন আরো অনেক মানুষ সেখানে গ্রহণ করা অপূর্ব সুযোগ পায়। ধন্যবাদ পিতা ঈশ্বরকে। আমেন, হালেলুয়া, আমেন, আমেন। তোমার আমেন, ছোট মেয়ের আমেন। তোমার ছোট মেয়ের মাধ্যমে প্রভু কথা বললেন, দেখলে? আমেন, 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 আমেন। ধন্য যিশু, সমস্ত গৌরব আমাদের প্রভু যিশু এবং পিতা ঈশ্বরের। অনিতা প্রেজ গড। অনিল, হ্যালো, আমি একটা সাক্ষ্য দেবো, রিমা রায় বলছি। আচ্ছা, আমি পরে সুযোগ দিচ্ছি। অনিতা উরিয়ালা আগে, তারপরে রিমা রয়। হ্যাঁ, আমি উরিয়েলা বলছি। সবাইকে জয় যিশু। একটা ছোট্ট ধন্যবাদ দিতে চাই। এই বুধবারের কথা এটা। কিছু বিষয়ে মার আর আমার মনটা একটু খারাপ ছিল কিছুক্ষণের জন্য। তো আমি প্রভুকে বলি, প্রভু এমন বাক্য দাও যাতে আমার সোল হিল হয়। অ্যাকচুয়াল কি বলেছিলাম সেটা মনে নেই, বাট এরকমই কিছু একটা বলেছিলাম। তো যখন আমি দেখলাম শুরু হলো প্রচার, তো প্রভু বাক্য ঘুরিয়ে দিলেন। শ্রদ্ধেয় জেঠু নিজে বললেন যে প্রভু বাক্য ঘুরিয়ে দিচ্ছেন, যেটা তার অ্যাকচুয়াল প্রচার করার কথা ছিল তার আগে। আমি বুঝতে পারলাম যে প্রভু মানে বাক্য দ্বারা আমার সাথে কথা বললেন, এবং প্রভু বুধবার দিন বললেন আইসা 35। তো সেখান থেকে প্রভু কি ব্লেসিং বললেন সেটা আমি বুঝতে পারলাম। আর সত্যি আমি কৃতজ্ঞ প্রভুর কাছে যে প্রভু পিওজি তে জেঠুর মাধ্যমে আমাদের জন্য কথা বলেন, এত সুন্দর শিক্ষা দিচ্ছেন, এত আশীর্বাদ দিচ্ছেন। এবং 1.5 বছরের একটু বেশি হলো আমাদের এখানে যা ব্লেসিং এখান থেকে পাচ্ছি, যেভাবে প্রভু ট্রান্সফর্ম করছেন বলার মতো না। আমি সত্যিই প্রভুর কাছে কৃতজ্ঞ। তো সমস্ত গ্লোরি অনার প্রেজ আমি প্রভুকেই দিই। ধন্য যিশু। আমেন। আমেন, আমেন। রিমা রয়, এবারে সুযোগ। সকলকে জয় যিশু। প্রভুকে ধন্যবাদ, প্রভুকে কোটি কোটি ধন্যবাদ। আজকে আমি একটা সাক্ষ্য এটাই দিচ্ছি যে আমি 4-5 দিন আগে আমার কাছে কিছু রূপো ছিল। তো আমার মেয়ের ছোট ছোট চুড়ি বানিয়েছিলাম, তা এখন তো বড় হয়ে গেছে, ওগুলো তো আর লাগবে না। তা আমি তো জানি ওগুলো রূপো, তো ওগুলো ওই সোনার জল করে রেখে দিয়েছিলাম। তা আমি যখন দোকানে দিতে গেছি শ্যাকরার কাছে, প্রথমে উনি বললেন এগুলো রূপো। তা আমি ওই রূপোগুলো দিয়ে 2টো বাটি নিয়েছি। ভালো কথা, আমি বাড়ি চলে এসেছি ওগুলো দিয়ে। তো সন্ধেবেলা উনি ফোন করে জানালেন যে আমার হাজবেন্ডকে, যে দাদা, বৌদি যে রূপোর বাটিগুলো নিয়ে গেছে ওগুলো রূপো না, আমাকে যেগুলো দিয়ে গেছে সেগুলো রূপো না। তা আমি ভাবলাম, আমি যার কাছ থেকে ঘরের থেকে রূপো দিয়ে ওই জিনিসগুলো করলাম, সে আমাকে ঠকালো। তো ঠিক আছে, আমি প্রভুকে জানালাম, প্রভু আমি যেন লজ্জিত না হই, আর ওই দাদাও যেন না ঠকে। সেই ইয়ে করে আমি 2 দিন পরে গেলাম নিয়ে। আমার একটু শরীরটাও খারাপ ছিল, আমি পরের দিন যেতে পারিনি। তো ঠিক আছে, আমি 2 দিন পরে গেলাম। সেই রূপোগুলো আমার সামনে কিছুটা কেটে গলালো, গলিয়ে তাকে পিটিয়ে তাকে কাটলো। তখন দেখছে রূপো, তাতেও তাদের হচ্ছে না, কোষ্টি পাথরে ঘষলো। ঘষার পরে অনেক কিছু নাইট্রিক অ্যাসিড দিল, নুন দিয়ে, তারপর বলল হ্যাঁ এটা রূপো। তো আমি প্রভুকে কোটি কোটি ধন্যবাদ দিলাম যে প্রভু তুমি আমাকে লজ্জিত হতে দাওনি। তোমার বাক্য আছে, তুমি তোমার সন্তানদের কখনো লজ্জিত হতে দেবে না, আমি বিশ্বাস করি। তখন ওই দাদা বললেন হ্যাঁ বৌদি এগুলো রূপো। তাই আমি বললাম তাহলে কি আমি নেব এগুলো? বললো হ্যাঁ আপনি বাটিটা নিয়ে যান। তো আমি নিয়ে আসলাম, আর প্রভুকে কোটি কোটি ধন্যবাদ দিলাম। বাটিটা আমার কাছে বড় কথা না, আমি যে লজ্জিত হইনি। প্রভু আমাকে, আমার এটাই খারাপ লাগছিল যে আমি যে রূপোটা দিলাম সে আমাকে কতটা ছোট ভাবলো, যে আমি 10টা না কোনো একটা সিলভার দিয়ে আসলাম। আমার কাছে এটাই বেশি খারাপ লাগছিল। তো প্রভু আমাকে সেই জায়গা থেকে আমাকে লজ্জিত হতে দেয়নি। আমি সসম্মানে আমি সেই বাটি দুটো নিয়ে আসলাম, আর প্রভুর কাছে কোটি কোটি ধন্যবাদ দিলাম। আর একটা ধন্যবাদ, আমার হাজবেন্ডের ভাই আমাদের সাথে প্রায় দিনই কিছু না কিছু নিয়ে একটা অজুহাতে ঝগড়া বাঁধায়, কারণ ওর বাড়ির পাশে আমাদের একটা জমি আছে। তো আমার হাজবেন্ডই ওকে দিয়েছে বাড়ি করার জন্য, আমার হাজবেন্ডের নামে ছিল। তো ওখান থেকে ওকে জমি দিয়েছে। আমাদের কম আছে, ওর বেশিটা আছে। তো ও বাড়ি করেছে, তা সত্ত্বেও ও আমাদের এইদিকে চলে এসছে। তো আরে আমাদের ছোট কিছু করে গাছ, বলো, এত ছোট করে বলো। তো এত আমাদের কিছু ইতিহাস বলতে গেলে তো ঠিক অন্যরা আছে, সুযোগ পাবে না। ঠিক আছে, প্রভু ঠিক কি আছে। করেছেন সেইটা বলো।
তো প্রভু এটাই করেছেন, আমাদের লজ্জিত হতে দেয়নি। তো বাস ও মাপ এইটাই হলো মানে না, বড় কথা। ও মাপ মানে না, ওর লোভ দিয়ে এখন মাপ, এত ইতিহাস বলার দরকার নেই। ওর লোভ প্রভু তোমাকে দিয়ে ও লজ্জিত হতে দেননি। আমাদের থেকে ও জমি নিয়ে নিয়েছে। প্রভু সেখান থেকেও লজ্জিত হতে দেয়নি, তো আমাদের জমি আবার আমাদের কাছে দিয়ে দিয়েছে মেপে। তো প্রভুকে কোটি কোটি ধন্যবাদ। ধন্য যিশু, হালেলুয়া। প্রি এই যে আইডি পি থেকে সুযোগ। এই যে P2H দিয়ে ঢুকলো নাকি ঢোকাচ্ছে কিনা জানি না, কিন্তু জিজ্ঞেস করো যে কারা। সজল তুমি খেয়াল রেখো, সেবাস্টিন তো ব্যস্ত এদিকে। ওকে P2H কে? অনেকে পারে না তো। আচ্ছা, দুইটা আইডি থেকে আমাদের নতুন লোক ঢুকলেন একটু আগে, একটা P2H দিয়ে আর একটা লাভ সাইন দিয়ে। আপনারা একটু যদি আপনাদের পরিচয়টাকে বলেন। হয়তো আনমিউট করতে পারতেছেন না, নতুন। প্রি আইডি থেকে এবারে সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য সাক্ষ্যের মাধ্যমে। ইমানুয়েল, পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাকে অনেক দয়া করেছেন। আমি এই প্রেয়ারের শুরু ঢোকার আগ থেকে আমার ভীষণ পেটে ব্যথা, এত যন্ত্রণা। আমি প্রার্থনা করলাম এবং প্রেয়ারে ঢুকলাম, আর গৌরব আরাধনা করলাম, আমার খুব ঠান্ডা লেগেছে, আমি গান করলাম। এখন আমি মানে যন্ত্রণা, পেটে ব্যথা কেমন ছিল আমি মনে নেই, আমার পেটে ব্যথা ভুলে গেছি, আর আমার ঠান্ডা কাশি আমি সেটাও আমার নেই। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, সে আমাকে স্পর্শ করেছে। আমার সহায় থাকে সব সময় প্রভু যেন। এই 10 দিন হয়েছে, আমি 4 তারিখ থেকে এই পার্লামেন্ট গড়ে গিয়েছি। আমার এই বিগন রয়কে একটু বন্ধ করো, মাইকটা বন্ধ করো বিগন রয়। হ্যাঁ প্রিয়া বলো, কারণ শোনা যাচ্ছিল না। আচ্ছা, আমি 4 তারিখ থেকে এই মাসের 4 তারিখ থেকে পার্লামেন্ট গড়ে যোগ দিয়েছি, এবং এই কয়দিনে আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে। আমার সবকিছুতেই পরিবর্তন। প্রভু যেন এভাবে আমার সহায় থাকে এবং তার রাজ্যের কাজের জন্য আমাকে যেন ব্যবহৃত করে। আমার এই ছোট্ট বয়স থেকে প্রভুকে যেন আমি আরো আরো কাজে ব্যবহৃত হতে পারি। প্রভু যেন আমার দয়া করেন, এবং বিশেষ করে ধন্যবাদ দিন, প্রভু আমাকে স্পর্শ করেছে, আমি সুস্থ হয়েছে এবং আমার পরিবারের প্রত্যেককে প্রভু ভালো রেখেছে। এর জন্য প্রভুকে ধন্যবাদ দিই। সকল গৌরব প্রভুর উদ্দেশ্যে। আমেন। আমেন। যিশাইয় 6 অধ্যায় 8 পদ এরকমের বলে, পরে আমি প্রভুর রব শুনিতে পাইলাম, তিনি বলিলেন, আমি কাহাকে পাঠাইব? আমাদের পক্ষে কে যাইবে? আমি কহিলাম, এই আমি, আমাকে পাঠাও। প্রভু সবাইকেই কল করছেন, আমাদের রেসপন্স করা দরকার, হ্যাঁ প্রভু আমি যাব। তিনি পাঠানোর জন্য সবসময় প্রস্তুত তার কাজের জন্য। সুতরাং ফিল্ড ইজ ওপেন। ধন্য যিশু। মাধবী মন্ডল আইডি থেকে এবারে সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য। আমি প্রভুকে ধন্যবাদ দিই, তারপর আঙ্কেলকে ধন্যবাদ দিই। আমি আমার ছেলে কালকে প্রার্থনা চেয়েছিল দাঁতের যন্ত্রণার জন্য, ঈশ্বরকে ধন্যবাদ দিই, সে দাঁতের যন্ত্রণাটা সেরে গেছে এবং তার সমস্ত ব্যথা সেরে গেছে। সে পরপরই ভাত খেতে যেয়ে বলতেছে কি মা আমার ব্যথা একদম সেরে গেছে, আমি সারাদিন ভাত খেতে পারিনি, আমি এখন ভালো ভাত খেতে পারতেছি। ঈশ্বরের গৌরব হোক। আমি আর একটা সাক্ষ্য দিতে চাই। আমি প্রার্থনায় এসেছিলাম, আমার গা হাত পা একটু ফুলে ছিল, আমি অনেক অস্বস্তি বোধ করতেছিলাম। আমি ঈশ্বরের গৌরব দিই যে আমার সেই গা হাত পা সেই ব্যথা বা সেই ফুলাও সেরে গেছে, তার জন্য ঈশ্বরের গৌরব করি। আর একটা সাক্ষ্য দিতে চাই যে আমি আজকে একটা গ্রামে গেছিলাম, সেখানে আসলে 25 থেকে 26 জন ছিল, তাদের মধ্যে আমি বাক্য প্রচার করি, সকলকে আমি সেই 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছি এবং শেষে 2 জন লোক ছিল, তারা খুবই অসুস্থ ছিল। আমি বললাম যে যদি অসুস্থ থাকেন তারা বসে থাকেন, আমি প্রোগ্রাম শেষে তাদের জন্য প্রার্থনা করব। তারা আসলে অনেক ধৈর্য ধরে বসেছিলেন, সবাই এসে লেগেছে, তাদের জন্য আমি প্রার্থনা করেছি। আর এই মুহূর্তে তারা, আমি বললাম যে আপনারা যদি বিশ্বাস করেন যে যিশু আপনাদেরকে সুস্থ করবে,
তাহলে আপনারা চোখ বন্ধ করে আমার সাথে সাথে চুপ করে শোনেন এবং পরে আমেন বলবেন। সেভাবে আমি ওদের সেই বাক্য দিয়ে, আঙ্কেলের সেই শেখানো সেই বাক্যগুলো দিয়ে আমি প্রার্থনা করেছি, আর তারা সেই মুহূর্তে সেই দুইজন সুস্থ হয়েছে। সেজন্য আমি ঈশ্বরের গৌরব দিই। ঈশ্বর সেই গৌরবার্থে আমাকে ব্যবহার করেছেন। আমি এভাবে যেন ঈশ্বরের সেই রাজ্য বৃদ্ধির কাজ করে যেতে পারি, এজন্য আমার এবং আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ ঈশ্বরকে, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ যিশু। আরো যারা সাক্ষ্য দিতে চান হালেলুয়া। আপনারা আপনারা হাত তুললে ভালো হয়, যাতে আমরা পর্যায়ক্রমে নাম ঘোষণা করতে পারি। আমি যেহেতু কারোর এই মুহূর্তে ওপেন নাই, আমি সেই হিসেবে আমার একটা সাক্ষ্য দিতে চাই। আমি গত 6 তারিখে রংপুরের উদ্দেশ্যে রওনা দেই, আমার পরিবারের সাথে ছিল। তো ওখানে 7 তারিখ এবং 8 তারিখে বিভিন্ন জায়গায় যারা এখনো যিশুর নাম জানেনি সেই সমস্ত কিছু কিছু লোকের কাছে, প্রায় 50-এর উপরে হবে লোক, তাদের কাছে প্রভুর সুসমাচার দেওয়া, সেই সাথে তাদেরকে পরিত্রাণের যে প্রার্থনা রোমীয় 10:9 পদের আলোকে সেটা করাতে পেরেছি। এজন্য প্রভু সেই সুযোগ করে দিয়েছিলেন, এই জন্য গৌরব করি। এবং সেখানে অনেকগুলি প্রাণকে তিনি সুস্থ করেছেন অনেক ধরনের অসুস্থতা থেকে, তাই প্রভুকে গৌরব দেই। হালেলুয়া, ধন্য যিশু। লেয়া বিশ্বাস এই মুহূর্তে সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য। আমেন। জয় যিশু, ধন্য যিশু। আমি ঈশ্বরের কাছে আপনাদের কাছে কিছু সাক্ষ্য বলতে চাই। ঈশ্বরের জ্বলন্ত প্রমাণ তিনি আমাদেরকে দিয়েছেন, তার উপর বিশ্বাস রেখেছি এবং সারা জীবন যেন মরার আগ পর্যন্ত ঈশ্বরকে আমরা বিশ্বাস করি এবং সর্বদা ঈশ্বর যেন আমাদের মাঝে বসবাস করে। আমার পরিবারের প্রতি ঈশ্বর অনেক আশীর্বাদ করেছে, অনেক দয়া করেছে। আমি হয়তো আপনাদের জানতাম না, আপনাদের এই লিঙ্কটাও আমি কখনো পাইনি। আমার মা বোনেরা আপনাদের সাথে যুক্ত ছিল। আমার বোন আমাকে এই লিঙ্কটা দেওয়ার পরে আমি হসপিটালে ছিলাম আমার বাচ্চা নিয়ে, আমার বাচ্চা হসপিটালে ভর্তি ছিল। আমার মা বলেছিল কি, বাবা তুমি ঈশ্বরকে বিশ্বাস করো, তোমার ভিতরে বিশ্বাস নাই, যার জন্য তোমার ঘরে এত অশান্তি, তোমার বাচ্চারা এত অসুস্থ থাকে। তুমি ঈশ্বরকে বিশ্বাস করো, তুমি বিজাতীয় ভাই বোনদের মাঝে থাকো, তাতে কি হয়েছে, তুমি ঈশ্বরকে বিশ্বাস করো। আমার বোনও বলেছে, কিছুক্ষণ আগে আমার বোন পিয়া কথা বলছিল, আমার বোনও আমাকে বলেছে যে তুই ঈশ্বরের পথে আয়, ঈশ্বরের পথে আয়, তুই দূরে সরে গেছিস, ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে সরে গেছিস, যার জন্য তোর শয়তান এইভাবে পরীক্ষা নিচ্ছে। তখন আমি আপনাদের এখানে যুক্ত হলাম। যুক্ত হওয়ার পরেও আমার নেটে অনেক প্রবলেম হচ্ছিল, আপনাদের তেমন প্রচার শুনতে পাচ্ছিলাম না। আমি হসপিটালে থাকতে কয়েকবার যুক্ত পাচ্ছিলাম না। তার একদিন পরেই আপনাদের সাথে যখন যুক্ত হলাম, একদিন পরে হসপিটালে থাকতে আমার বাচ্চা দুধ খাবার পরে বেসম খায়। বেসম খাওয়ার পরে 1 মিনিটের জন্য হলেও আমি বুঝতে পেরেছিলাম আমার বাচ্চা আর বেঁচে নেই, এতটাই খারাপ অবস্থা ছিল। তার কিছুক্ষণ আগে আমার মা আমাকে ফোন দিয়ে বলে, বাবা বাবুর কি অবস্থা? তখন আমি বলি, মা ওর বুকে একটু কফ জমছে, কাশি হচ্ছে, তাই কই তুমি একটু সরিষার তেল ডলো আর প্রার্থনা করো। তখন বলে কি, আমিও প্রার্থনা করতেছি, তুমি তুমি ওর বুকে সরিষার তেল ডলো, চোখ বন্ধ করে সরিষার তেল ডলো। তার কিছুক্ষণ পরে ও এমন ভাবে বেসম খেলো, তখন আমি 1 সেকেন্ডের জন্য ভাবছিলাম আমার বাচ্চা আর বেঁচে নেই। চোখ উল্টে দাঁড়া দিয়ে শক্ত হয়ে ঠান্ডা হয়ে গেছিল পুরো শরীর। আমার মা তারপরে কিছুক্ষণ পরে প্রার্থনা শেষ করে আমাকে ফোন দিল যে বাবা কি অবস্থা। তখন আমি কান্নায় ভেঙে পড়ি, মা এই অবস্থা আমার, আমি ভাবছিলাম না আমি কি করব, আমি ভাবছি আমার বাচ্চা আর নেই। মা আমি কেবল প্রার্থনা করছি, ঈশ্বরের কাজ ঈশ্বর করে, তুমি ঈশ্বরকে বিশ্বাস করো, তুমি ঈশ্বরের পথে আসো। দেখছো আমরা প্রার্থনা করছি, ঈশ্বর ওর বুকের যত কফ ছিল সব বমির মাধ্যমে বের করে দিছে। তুমি হালেলুয়া বলো, জয় যিশু বলো, ধন্য যিশু বলো, ঈশ্বর তোমার সহায় আছে, তুমি ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যেও না। আর তখন থেকে আমি বাসায় আসার পরে আমি আপনাদের সাথে যুক্ত আছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই। আমার স্বামীর জন্য আপনাদের কাছে প্রার্থনা চেয়েছিলাম। আমার স্বামী জ্বর সর্দি কাশি, এখন অবশ্য জ্বর নেই তার, সে এখন অনেকটা সুস্থ, পুরোটাই সুস্থ হয়ে গেছে। আমরা কিছুদিন আগে রিপোর্ট করতে দিয়েছি, পরশুদিন রিপোর্ট আসবে। ঈশ্বর যেন সেই রিপোর্ট গুলো যেন আশ্চর্যভাবে ভালো আসে, সেই প্রার্থনা আমি আপনাদের কাছে রাখি। আপনারা সবাই মিলে, আমি যাতে আমার পরিবার সবাই মিলে যেন ঈশ্বরের গৌরব করতে পারি, ঈশ্বরের প্রশংসা করতে পারি, সেই এই আপনাদের সহিত যেন আপনাদের প্রচার শুনে আমরা আরো বলবান হতে পারি, শক্তি লাভ করতে পারি। ঈশ্বর যেন সেই শক্তি আমাদেরকে দান করে, আমার পরিবারের প্রতি আশীর্বাদ দান করে। এটাই আমার সাক্ষ্য আর এটাই আমার প্রার্থনা। জয় যিশু, ধন্য যিশু, হালেলুয়া।
একটা জিনিস হচ্ছে কি যে এই পার্লামেন্ট অফ গড ঈশ্বরের, এখানে আমাকে যখন প্রভু এইটা করতে দেন 2020 সালে, তখন এটা আমরা এই নামটাই দিয়েছি দ্য পার্লামেন্ট অফ গড। এবং তারপরে এটা কমপ্লিটলি এটা ঈশ্বরের, এটা আমারও না, কারণ না, একমাত্র যারা ঈশ্বরের এবং আপনারা যারা জয়েন করেন আপনাদের। এই পার্লামেন্ট অফ গড কারণ না, একমাত্র ঈশ্বরের এবং আপনাদের, মানে আমাদের সকলের। এখানে কোনো কেউ হেড নাই, কেউ কোনো বস নাই, কেউ কোনো কিচ্ছু নাই, সব কিছু মহান পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর। এবং এখানে তিনি সর্বদা প্রতিদিন উপস্থিত থাকেন। এমনও হয়েছে যে তিনি নিজের হাতে দাঁড়িয়ে প্রভুর দিয়েছেন প্রত্যেককে। তিনি নিজে এখানে উপস্থিত থাকেন, তিনি নিজে বলতে থাকেন যে কার কার রোগ পীড়া ব্যাধি আছে, সব কিছু তিনি করেন। এখানে কেউ আমরা কোনো কৃতিত্ব নিতে পারি না, সমস্ত গৌরব ঈশ্বরের। এবং এইখানে যারা আসে তারা আমার কাছে আসে না, বা হাফিজের কাছে আসে না, বা রক্সির কাছে আসে না, কিন্তু কমপ্লিটলি পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বরের কাছে আসে। আমেন। বুঝাতে পারলাম? এই আমেন। জয় যিশু, জয় যিশু। কারণ ঈশ্বর আমাকে এখানে বলেছেন যে এইখানে কোনো বোর্ড, প্রতিটা চার্চে একটা বোর্ড থাকে, প্রতি চার্চে চেয়ারম্যান থাকে বা বোর্ডের সেক্রেটারি থাকে ইত্যাদি থাকে। আমাদের এখানে কেউ নাই। প্রত্যেকে যে যা আমরা কাজ করি, প্রত্যেকে আমরা ঈশ্বরের কাছে জবাব দিতে হবে সরাসরি। আমাকেও কারো কাছে জবাব দিতে হবে না, বা আপনাদের কাউকেও আমার কাছে জবাব দিতে হবে না। যা জবাব দেবেন আপনি সরাসরি ঈশ্বরকে দেবেন, কারণ ঈশ্বর এই জুমের মালিক। এইটা মনে রাখবেন। আমেন। আমেন, আমেন। জয় যিশু। আমেন। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। আমার মনে হয় লেয়ার এই সন্তানের আরো একটা সাক্ষ্য আছে। তার জন্মের 3য় দিনে তার জন্ডিস ছিল এবং ডক্টর হয়তো অনেক নেগেটিভ কথা বলছিল, কিন্তু তার জন্য প্রেয়ার করা হয় এবং পরের দিনে তাকে সুস্থ বলে ডাক্তার তাকে রিলিজ করে দেয়। তো পিতা ঈশ্বরের ধন্যবাদ। আমার এই সাক্ষ্যটাও আপনাদের দেওয়া উচিত ছিল। আমার এই বাচ্চা আইসিইউতেও ছিল, জন্ডিসের জন্য সে হসপিটালে আরো 4 দিন ছিল। ঈশ্বর ঈশ্বর আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিয়েছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ দেই। আপনাদেরও ধন্যবাদ দেই, আপনাদের প্রার্থনায় ঈশ্বর আমাদের সাড়া না, দিয়েছে। এই আর একটা লেয়া, তুমি এখনো অনেক কিছু শিখবে, আসো, কারণ তুমি সমস্ত কথাই অবিশ্বাসের কথাগুলো বলতে থাকো। এখানে যা ধন্যবাদ, আমাকে ধন্যবাদ না, আমি এখানে একটা পিয়ন মাত্র, এখানে কোনো কিছু নাই। ঈশ্বর তার ভালোবাসার চিঠি লিখেছেন, সেই চিঠি এসে আমি সকলকে দিয়ে দিচ্ছি। কাউকে ধন্যবাদ না, কারণ বাইবেলে লেখা রয়েছে আমাদের নয়, আমাদের নয়। আমি ধন্যবাদ পাওয়ার মোটেই যোগ্য না। সমস্ত ধন্যবাদ, প্রশংসা, গৌরব, সমাদর সব ঈশ্বরের। ঈশ্বরকে গৌরব দিতে শেখো, তাহলে জীবনে অনেক উপরে উঠবে। তোমার অবশ্য দোষ না, কারণ এইগুলোই শিখে এসছো চার্চে। ওই জন্যই বলছি যে আমাদের যে চার্চে যার জন্য এমনভাবে শেখানো হয়, এই কারণ মানুষ আজও অসুস্থ, খ্রিস্টিয়ানরা অসম্ভব গরিব, কিন্তু বাইবেল বলে কোনো খ্রিস্টিয়ান গরিব থাকতে পারে না। গতকালকের প্রচার যদি শুনে থাকো তাহলে দেখবে যে তুমি তোমার বাচ্চাকে ঈশ্বর তোমাকে দিয়েছেন, তুমি এত চিন্তা করছো তোমার বাচ্চার জন্য। ঈশ্বর আমাদেরকে নির্মাণ করেছেন, তোমাকে করেছেন, তোমার সন্তানকে করেছেন। যিশাইয়া 46 অধ্যায় 3 পদে গতকালকে বলেছি, ছিলে কিনা আমি জানি না, যে সেখানে তারা ঈশ্বর তাহলে কতটা কি এরকম অসুস্থ
সন্তানকে তিনি বহন করবেন? স্বর্গে প্রভু যীশু স্বর্গে আছেন, তাহলে স্বর্গে কি হাসপাতাল আছে? স্বর্গে কি রোগ পীড়া ব্যাধি আছে? নেই। বুঝতে হবে, আস্তে আস্তে শেখো, তারপরে কথা বলো। যা দরকার শেখো, কারণ মানে প্রভু যীশু তোমাকে ভালোবাসেন। তিনি নিজে নেমে আসলেন, মরলেন। আসল কথা, যদি কেউ স্বর্গে না যায়, এই সুস্থতা তো একটা অন্য কথা। আমি এখানে বলেছি যে কেনেথ হ্যাগিন সাহেব, তোমরা চেনো না অনেকে, এত বড় ঈশ্বরের লোক, যার কাছে প্রভু যীশু 8 বার এসছেন এবং যার 16 বছর বয়স পর্যন্ত এমন রোগ পীড়া ব্যাধি ছিল, তিনি জলের অবগাহন নিয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি 3 বার নরকে গিয়েছিলেন পরে। এবং সেইটা আমি বলেছি যে যে আই ওয়েন্ট টু হেল, এই ইউটিউবটা তোমরা দেখো কেনেথ হ্যাগিন, তাহলে বুঝতে পারবে যে তিনি বলছেন যে পৃথিবীর আলো মিলিয়ে গেল, নরকে ঢুকে গেল, কিরকম অবস্থা। কিন্তু প্রভু দয়া করে তাকে ফেরত দিয়েছেন, কারণ তিনি পরে তার বইতে লিখেছেন যার কাছ থেকে জলের অবগাহন নিয়েছেন তিনি কিরকম ছিলেন, তিনি কিরকম ছিলেন। যিশু নিজে বলেছেন যে তোমরা কি রূপে শোনো, কি কথা শোনো, সেইটা ইম্পর্টেন্ট। এবং তারপরে তিনি প্রভু তাকে ব্যবহার করেছিলেন। এগুলো শিখতে হবে, আস্তে আস্তে শেখো যত পারো, কারণ যত আমরা আমাদের ভবিষ্যৎ যদি ভালো করতে চাই, আমাদের জিহ্বাটাকে ঠিক রাখতে হবে। বাইবেলে লেখা রয়েছে, হিতোপদেশ 18 অধ্যায় 20-21 পদ, মরণ আর জীবন এই জিহ্বার অধীন। তুমি যদি যদি কাউকে বলো যে এরকম হবে, ওই হবে, তোমার প্রবলেম হবে, তোমার প্রবলেম হবে। কিন্তু তুমি যদি ঈশ্বরের বাক্য বলো, প্রভু আমাকে সুস্থ করেছেন, তার ক্ষত দিয়ে আমি সুস্থ, তুমি সুস্থ থাকবে। শিখতে চেষ্টা করো। যাই হোক, পরে বলবো, এখন তো আর না, অনেকে সাক্ষ্য দেবে, এখন আর কথা বলা যাবে না, কিন্তু শিখতে চেষ্টা করো আস্তে আস্তে। আমি একটা সাক্ষ্য দেবো, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলুন। ঝর্ণা মন্ডল বলছি। ঈশ্বরকে ধন্যবাদ করি, প্রভু যিশুকে লাখ লাখ ধন্যবাদ করি, পিতা পুত্র পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ করি। এখন আমি অনেক সুস্থ, ওষুধ পুরা খাইনি, বাকি রেখে দেই, এবং তার ক্ষত দিয়ে সুস্থ হয়েছি, তার রক্ত দিয়ে ধৌত করছে, পবিত্র করছে। এখন আমার প্রেসার, সুগার, হার্টের, নার্ভের, গ্যাস, হাঁটু যন্ত্রণা সব ছিল। আমি এখন দেখছি আমার সব ভালো হয়েছে। ডাক্তারের কাছে আজ ঘুরে এসছি, ভালো হয়েছে। এবং আমি 1 মাস ওষুধ আইনি, 1 মাসের ওষুধকে 2 মাস খেয়েছি। এবার এরকম করে আনছি, ঈশ্বরকে বলি, প্রার্থনা রাখছি যেন ওষুধ খাইতে হয়, আমার জন্য ঈশ্বরের বাক্য সে এই রক্ত খেয়ে যেন ভালো হয়ে যায়, তার ক্ষত দিয়ে আমার ভালো হয়েছে, আমি যেন আর ওষুধ খাই। এইটুকু আমার প্রার্থনা করবে। সকলকে যিশু মানুষ ধন্যবাদ, ঈশ্বরকে লক্ষ লক্ষ কোটি কোটি ধন্যবাদ। ওষুধ খেলে যে কোনো পাপ হবে এমন কোনো কথা বাইবেলে নাই, কারণ বাইবেলে বরং আছে ওষুধই, যদি তোমার দরকার হয় তুমি ওষুধ খাবে, কিন্তু বিশ্বাস করেছো সুস্থ, তুমি সুস্থ থাকবে। এটা আগে আর একটা কথা, কারণ ব্যাপার হচ্ছে যে অনেকে এটা মনে করে, অনেকে, কারণ এগুলো কেন বলি, কারণ এই বিশ্বাস ধরে রাখা যে ওষুধ আমি না খেয়ে পারতে পারলে সবচেয়ে সেটা বেস্ট, কিন্তু সেই বিশ্বাস পর্যন্ত যাওয়া অনেক ঈশ্বরের সঙ্গে থাকার ব্যাপার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপরে বলুন। তপতি মন্ডল লাইন থেকে। হ্যাঁ, তপতি মন্ডল। হ্যাঁ, জয় যিশু সবাইকে। আমার সাক্ষ্য হচ্ছে, আমার ছোট সন্তান আছে, সেই সন্তান এতটাই রাগী ছিল যে নিজেকে নিজে খুব আঘাত করত, কিছু বলতে পারতাম না। সেই সন্তান এখন কত পরিবর্তন হয়েছে,
এবং প্রভুকে জানছে, তার জন্য প্রভুকে কোটি কোটি ধন্যবাদ। আর একটা সাক্ষ্য হচ্ছে, কালকের আঙ্কেলের কাছ থেকে আমার বাবা প্রার্থনা নিয়েছিল, আমার বাবাও সাক্ষ্য দেবেন। বলো, বলো জয় যিশু। জয় যিশু, ধন্যবাদ। আমার যে হাতের ব্যথা একদম নেই। আমেন। আজকের কাজে গিয়েছিলাম, ভালোভাবেই কাজ করেছি। আমেন। আমেন। এরকমের সংক্ষিপ্ত সাক্ষ্যই ভালো, যে হলো কি উপকার প্রভুর থেকে পাইলাম, কি আশীর্বাদ পেলাম। হ্যাঁ, আরো থাকলে বলুন। ওই যে রিভা মার্থা দাও। আচ্ছা, না, ওনারা আর একটা কি যেন বলতে চেয়েছিলেন, এই জন্য আমি থামালাম। আচ্ছা, রিভা মার্থা, এবারে সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য। আমি পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দিই। আজকে আমার অন্তরটা খুবই, মনটা চাচ্ছে যে না, আমাকে ঈশ্বরকে আজকে আমার অনেক ধন্যবাদ দিতে হবে, যে দীর্ঘ 24টি বছর তিনি আমাদের সুন্দরভাবে জীবনযাপন করতে সাহায্য করেছেন। আজকে আমাদের বিবাহ বার্ষিকী, বিশেষ করে এই জুমে প্রবেশ করার পর থেকে ঈশ্বর আমাদের প্রতি মুহূর্তে অনেক অনেক আশীর্বাদ করছেন। তাই ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটি ধন্যবাদ দিই যে আমাদের পরিবারে 2টি সন্তান দিয়েছেন, তারাও ভালো আছে, তাই পিতা ঈশ্বরকে ধন্যবাদ। এবং আমার পায়ে অনেক আঘাত লেগেছিল, খুব ব্যথা ছিল, কিন্তু এই মুহূর্তে এই জুমে বসে আমি অনুভব করছি আমার পায়ে কোনো ব্যথা নাই। ঈশ্বর আমাকে নিজ হাতে সুস্থ করেছেন, তাই ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। আমেন। 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 ধন্য যিশু। এবারে কাঞ্চন রয় আইডিকে সুযোগ। কাঞ্চন রয় আনমিউট করে সাক্ষ্য দিবেন। না আচ্ছা, পারলে পরের না জন দিয়ে পারলে দাও। হ্যাঁ, রি আইডি থেকে এবারে সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য। আমি প্রভুকে, মহান পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাতে চাই। প্রভুকে সত্যি আমি মন থেকে, অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই, আর সমস্ত গৌরব আমি প্রভুকে দিতে চাই। তো প্রভু আমাদেরকে সত্যি, যে প্রভুর বাক্য যেমন বলে, এটা সত্যি, এটা আমি অনেকবার বুঝেছি। সেই জন্য অনেক ছোট ছোট প্রবলেম শয়তান নিয়ে আসে, যাতে আমি মানে দুঃখী হয়ে যাই, বা হচ্ছে যে আমি হতাশ হই এরকম ভাবে। কিন্তু এই পার্লামেন্ট অফ গডে যখন থেকে আমি জয়েন করেছি, যখন থেকে আমি এসেছি, তখন থেকে আমি এটা অনুভব করি যে এই যে পার্লামেন্ট অফ গড, এটা ঈশ্বরের, আর প্রভু নিজে আমাদেরকে এই জায়গার মধ্যে নিযুক্ত করেছে। আর তার মাধ্যম দিয়ে, যে মানে আমি দিদি বিশেষ করে বন্ধ আমি, করে দাও, ওই যে ম্যারি ওখানে বন্ধ করে দাও। হ্যাঁ, রিয়া। তো আমি এটা অনুভব করতে পারি যে প্রভু আমাদেরকে, আমাকে, আমার পরিবারকে এই জায়গার মধ্যে নিযুক্ত করেছেন, যে আমরা অনেক জায়গায় আমরা হারিয়ে যাচ্ছিলাম। আমরা সঠিক ঈশ্বরকে জানতাম, কিন্তু তিনি যে এত মহান, তিনি যে সেই সনাতন ঈশ্বর, যিনি আমাদের সঙ্গে সর্বদা কানেক্টেড, এটা আমি কখনো সেরকম ভাবে অনুভব করতে পারিনি। কিন্তু এখান থেকে, যখন থেকে আমি এসেছি, প্রভুর অন্যরকম ভালোবাসা আমি সব সময় অনুভব করি, আর যেটা আমাকে সত্যি অবাক, মানে আমি অবাক হয়ে যাই যে এটা কিভাবে সম্ভব। প্রভু যিশু, তুমি আমাদেরকে এত ভালোবাসতে পারো। আর আজকে আমরা সত্যি অনেক বেশি ব্লেসড, যে প্রভু আমাদের সাথে সর্বদা, আমি অতটা বোঝাতে পারছি না, মানে সর্বদা আমাদের সাথে কানেক্ট আছে। তো এরকম ভাবে যখন কখন অসুস্থ হই বা কোনো কিছু প্রবলেম আসে, আমি স্যারকে বলি পার্সোনালি যে স্যার একটু প্রার্থনা করবেন। তো এরকম ভাবে অনেক রকম ভাবে মানে অফিসে অনেক রকম ভাবে ডিস্টার্বও থাকি, আর তার মধ্যে কিছু না কিছু রোগ, স্কিনের প্রবলেম, পেটে এরকম অনেক সমস্যা হতে থাকে। সেরকম ভাবে আমার কালকেও কিছু সমস্যা হয়েছিল। তো আমি কিন্তু এখানে যে বাক্যগুলো হয় খুব ফলো করি। তো সেখান থেকে আমি যে হিলিং এর ভার্স গুলো ছিল, সেই হিলিং এর ভার্স গুলো আমি লিখে ফেললাম। আইজায়া 53:5, এক্সোডাস 15:26, আইজায়া 41:10, তার মধ্যে এর অনেক সমস্ত গুলো আমি লিখে ফেললাম। তো আমি খুব হতাশ হচ্ছিলাম, তখনই আমি বাক্য পেলাম, প্রভু বাক্য আইজায়া 41:10 বলেছে, তাই ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি, হতাশ হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব, আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখবো। তো প্রভু, মানে যখনই হতাশ হলাম, প্রভু আমাকে দিল, আর সেই বাক্য ধরে আমি প্রার্থনা করলাম। আর একটা বাক্য আমি অনেকবার পড়েছি, 53,
আইজায়া 53:5, যে সত্যি তিনি আমাদের দুর্বলতা সকল তুলে নিয়েছেন এবং আমাদের না সরি এটা ভুল বলছি, আইজায়া 53:5, কিন্তু তিনি আমাদের অপরাধের জন্য বিদ্ধ, আমাদের অধর্ম সকলের জন্য চূর্ণ হয়েছেন, আমাদের শান্তি লাভের জন্য তাকে শাস্তি ভোগ করতে হলো, আর তার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য লাভ করলাম। ঠিক আমি এই ভার্স ধরে প্রার্থনা করলাম আর আমি প্রভুকে মানে বলতে থাকলাম যখন থেকে আমি পার্লামেন্ট অফ গডে বসেছি, যে প্রভু আমার যত রকমের প্রবলেম থাকুক, যত রকমের শয়তান আমার জীবনে আনুক না কেন, আমি অধর্ম করেছি, শয়তান তুই শুনে রাখ, প্রভু আমার সব অধর্মের জন্য চূর্ণ হয়েছে, আমি পাপ করেছি কিন্তু প্রভু সেই জায়গায় হয়েছে, তুই আমার শরীরে থাকতে পারবি না, আমি অপরাধ করেছি তার জন্য প্রভু বিদ্ধ হয়েছে। এই বাক্যটা আমার কাছে অদ্ভুত ভাবে মানে প্রকাশ হলো, তার যে ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরেছে, শয়তান তুই শুনে রাখ, আর তার জন্য আমার মাথার চুল থেকে পা অব্দি প্লাস আমার পরিবারের সমস্ত কিছু সুস্থ, তাই আমার শরীরের ছোট বড় যাই সমস্যা আসুক সেখান দিয়ে প্রভু করবে। আর আমি আরেকটা জিনিস অবাক হয়ে গেলাম, যেটা অন্যরকম ভাবে আমার কাছে রেভেলেশন হলো, প্রকাশ হলো প্রভুর বাক্য, আর আমি দেখলাম সঙ্গে সঙ্গে আমার যে অ্যালার্জি যা কিছু প্রবলেম আছে আস্তে 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 আস্তে, কালকে এত ভয়ানক হয়েছিল আমি একটুখানি হতাশ হয়েছিলাম, মিথ্যা বলবো না, কিন্তু আস্তে 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 দেখলাম জিনিসটা মিলিয়ে গেল। আমি প্রভুর প্রভুর গৌরব করি, প্রভুর মহানামের প্রশংসা করি যে প্রভু এত ভালোবাসে আমাদের প্রত্যেক জনকে, প্লাস আমার মেয়েকেও প্রভু দেখলাম সত্যি সেও সুস্থ, এটা মানে অদ্ভুত লাগলো আমার কাছে। তো আমি এটা বুঝতে পারছি যে প্রভু আমাদের জীবনে আমাদের পরিবারকে যে বলেছে যে তোমাদের শয়তান আমাদের পরিবারকে অনেক সময় নিচে নামানোর চেষ্টা করে, কিন্তু প্রভু বলেছে আমি তোমার হাত ধরে রেখেছি, আমি তোমার হাত ছাড়বো না, যে বাছাই করেছে কোনো সন্তান যেন তার কাছ থেকে যায়, এই প্রেম আমি সব সময় বুঝতে পারি যখনই আমি কোনো ভুলের মধ্যে যাই, যখনই আমি একটু প্রভুর থেকে দূরে সরে যাই, যখনই আমি পার্লামেন্ট কর থেকে একটু হয়তো টাইম কম দিই, এরকম আমার জীবনে হয়, কাজের মধ্যে আমি টায়ার্ড হয়ে যাই, কিন্তু প্রভু দেখি আমাকে কান ধরে টেনে নিয়ে আসে আর এই জায়গার মধ্যে প্রভু বলে এটা আমার জায়গা, এখানে তুই আয়, এখান থেকে যত ব্লেসিং আছে তোর জীবনে এসে হবে। তো প্রভুকে মহানামের গৌরব করি যে পার্লামেন্ট অফ গডে দান দশমাংশ যাই দেওয়ার পরে আমার ফাইন্যান্সিয়াল এখন অব্দি কোনো ল্যাকিং হয়নি, আমি সর্বদা ব্লেসড রয়েছি এই সমস্ত দিক থেকে। তাই সমস্ত আদর মহিমা ধন্যবাদ প্রশংসা অনার প্রেস যত রকম আছে আমি হৃদয় থেকে অন্তর থেকে হাঁটু গেড়ে সমস্ত কিছু দিক থেকে আমি প্রভুকে সেলুট দিতে চাই। আমি এতদিনে আইজি ডিআইজি সবাইকে সেলুট দিয়েছি, কিন্তু আজকে সত্যিকার আমি প্রভুকে সেলুট দিতে চাই যে প্রভু তুমি আমাদের এতটাই ভালো পিতা, এতটাই মহান ঈশ্বর, এতটাই প্রেমী পিতা যে সর্বদা তোমার সন্তানদের দিকে তুমি চোখ থাকো। আমরা ভুল করি, আমি ভুল করি, কিন্তু তুমি আমাকে ভালোবাসো, আমি পাপ করি কিন্তু তুমি বলছো যে তুই পাপ করেছিস, ইটস ওকে, ওই জায়গাটা। তো সবসময় প্রভুর প্রেমটা আমি দেখতে পাই আর অনুভব করতে পারি যে প্রভু কিভাবে আমাকে ওই জায়গা থেকে টেনে নিয়ে ভালোবাসে। তো প্রভুর এই মহান প্রেম যদি আমি এই পার্লামেন্ট অফ গডে প্রভু আমাকে যোগদান না করতো এই হাফিজদার মাধ্যমে, তাহলে সত্যি আমি বঞ্চিত থাকতাম। কিন্তু প্রভুকে আমি চোখের জল দিয়ে অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই যে প্রভু তুমি আমাকে বেছেছো, সত্যি আমি তোমাকে বাছিনি, আমার কোনো যোগ্যতা নেই তোমাকে বাছা, কিন্তু তুমি আমাকে ভালোবেসে সেই জায়গা থেকে তুলে নিয়ে এসছো, যে জায়গার মধ্য থেকে প্রভু তুমি, যে জায়গার মধ্যে প্রভু তুমি না চাইলে হয়তো আমি আসতে পারতাম না। আজকে সেই রিয়া যেটা প্রভুরই সমস্ত কিছু, তাই আমার জীবনের সর্বদা সবকিছুর জন্য আমি প্রভুকে গৌরব দিতে চাই, মহিমা করতে চাই। ধন্য যিশু, আমেন। ধন্য যিশু। বর্ণালী আইডি থেকে এবারে সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য। আচ্ছা, যদি হলো আনমিউট করতে না পারে পিঙ্কি হাজরা। আচ্ছা, খোলা আছে, আনমিউট করে দেবে। হ্যাঁ, ঈশ্বরকে মহানামে ধন্যবাদ করি। আমার মা প্রতিভা জানায় সাক্ষী দেবে প্রভু। যিশু আমাদের সবাইকে প্রণাম গ্রহণ করো। হ্যাঁ, মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই, পিতা পুত্রকে ধন্যবাদ জানাই। ধন্য যিশু। আমার যে স্পাইনাল কোডটা ছিল
ওইটা ভালো হয়ে গেছে, কিন্তু আমি সে দেশের বাড়ি মেদিনীপুর গেছি, কিন্তু না মানে পালাতে পারি না। তারপরে কিছুক্ষণ সেই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে আচ্ছা, ভালো শোনা যাচ্ছে না, একটু সরে বসলে যে জায়গায় ভালো নেটওয়ার্ক পায়, কারণ কথা কেটে আসছে। পিঙ্কি হাজরা আইডি থেকে এবারে দেখাই যাচ্ছে না, তো ওনাদের মনে হয় নেটওয়ার্কের প্রবলেম। তা বর্ণালী আবার মাইক খুলেছিল, বর্ণালীর সুযোগ। হালেলুয়া হালেলুয়া, ধন্য যিশু। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মনিশ্বর, প্রভুকে গৌরব করি, ধন্যবাদ করি, প্রশংসা করি। তো আমি 1 বছর হয়নি আমি আজ পিওজিতে ঢুকেছি, তো খুব খুব সুন্দর আছি, খুব ভালোই আছি। একটু আধটু ছোটখাটো শয়তান আমার কষ্ট নিয়ে আইলেও তো প্রভুর সর্বমুহূর্তে প্রশংসা গৌরবের দ্বারাই তো আমি এবং আমার পরিবারের সন্তানরাও খুব সুন্দর আছে। তো আঙ্কেল তো বলে যে প্রতিদিন জুমে যে সুন্দরভাবে প্রার্থনা শুনবে, যে বাক্য শুনবে, সে তো খুব সুন্দর সে প্রতিদিন, এবং তিনি এবং তার পরিবার তো সুস্থ থাকবে। তো আমরা তো সবাই ভালো আছি। তো আমার ছোট মেয়ে তো এই কিছুদিন আগে তো প্রচুর মাথার যন্ত্রণা এবং সর্দি কাশি কান্নাকাটি করেছিল। তো আঙ্কেল তো বলছিল যে প্রশংসা করো 2 মিনিট। তো তো আমার ছোট মেয়েকে বললাম তুমি প্রশংসা করো। তো প্রশংসা করতে করতে দেখো ও তো আবার খুব সুন্দরভাবে তো সাক্ষ্য দিল। তো সেই মুহূর্তে দেখো ঈশ্বর খুব সুন্দর ওকে আশীর্বাদ করে দিল। তো ও তো খুব সুন্দর আছে। তো আমরা এরকম ভাবে খুব সুন্দর আছি, ভালো আছি। তো এই পিওজির এই পার্লামেন্ট গডের এই জুম, তো আমি তো অনেক জায়গায় আমি যেখানে যাই না কেন সবাইকে বলতে থাকি, অনেক সন্তানরা তারা ঢুকে, আবার অনেক সন্তানরা বেরিয়ে যায়, এবং অনেক সন্তানরা তারা ঢুকেছে। তো আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। আমার কাকা তো তো শয়তান তো তাকে তো সেই গাড়ি অ্যাক্সিডেন্টের তো হয়েছিল, এবং শয়তান তার মধ্যে কার্য করেছিল। তো তার তো সেখানে আমি তো গিয়েছিলাম। তো সেখানে আমি তো কাকা কাকিমাকে তো বললাম যে তোমরা এই জুম শুনো এবং প্রার্থনা চাইবো। তো কাকা তো খুব সুন্দর সুস্থ হয়ে যাবে দিন প্রতিদিন। তো জুমে প্রার্থনা শুনবে, প্রশংসা করবে ঈশ্বরের, তো ও তো খুব সুন্দর সুস্থ হয়ে যাবে। তো আমি তো একদিন গিয়ে তো সেই জুম শোনালাম। তো কাকা সেই প্রতিদিন সেই জুম শুনে, এবং কাকার পা তো খুব সুন্দর সুস্থ। কাকা তো আরো প্রচুর বিশ্বাস করে তো খুব সুন্দর ডেলি ডেলি জুম শুনছে এবং কি প্রার্থনা করছে। গীত সঙ্গীতের 91 এবং 121-এর তো খুব সুন্দরভাবে কাকা তো আত্মায় রাখছে আর সর্বমুহূর্তে প্রার্থনা করছে। তো প্রভু কি বলছে, আস্বাদন করিয়ে দেখো প্রভু মঙ্গলময়, ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। সর্বমুহূর্তে যদি আমরা এই পার্লামেন্ট গডের এই প্রশংসা প্রার্থনা করি দিন প্রতিদিন, তো সবাই আমরা সুস্থ থাকবো। আর এই বাক্য যেন আমরা সবাইকে খুলে খুলে বলতে পারি। তো প্রভু আমাদেরকে সেই সাহস শক্তি যোগাচ্ছেন বা যোগাবে, এই বিশ্বাস রাখছি। ধন্যবাদ করি, প্রভুর গৌরব মহিমা প্রশংসা প্রভুকেই দেই। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন আমেন আমেন। আমেন। সেবাস্টিন, আমার মনে হয় কিছু নতুন আছেন যারা নাকি এখন আজকে আর স্বাক্ষর না দিলে বোধহয় ভালো, কারণ তারা কেউ কেউ কেবল নতুন এসছেন, যেমন আজিজুল হক সাহেব একজন, আরো বোধহয় কেউ। তাদের কারো প্রার্থনার বিষয় আছে নাকি? এবং মানে যদি মানে আমাকে বলতে হবে না, যদি কোনো স্পেশাল কোনো প্রার্থনার বিষয় থাকে আপনি হাত তুলতে পারলে অথবা একটা সিগন্যাল কোনোভাবে দেন, কার কি, আপনি প্রভু আপনাকে এখনই সুস্থ করে দেবেন। কারো কিছু প্রার্থনার বিষয় আছে নাকি? আজিজুল হক সাহেব, আপনি কিছু বলতে চান নাকি? নতুন এসছেন। হ্যালো, আমি চন্দনা মাইতি বলতেছি না একটু। না, চন্দনা মাইতি না, একটু দাঁড়াও, আমি আজিজুল হক সাহেবকে জিজ্ঞেস করছি। আজিজুল হক সাহেব বলেন আপনি। চন্দনা, তো তুমি থাকোই তো, প্রতিদিনই আছো। হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বলছিলাম আমি জলপাইগুড়ি থেকে, আমাকে আলমগীর জায়গায় ঢুকেছিল আর কি। আচ্ছা, কিন্তু কোনো তো আমার প্রার্থনার কি এটাই বিষয় আমি আছে? আছি। হ্যাঁ, আপনি একটু বাড়ির সমস্যা আছে, তো একটু যদি প্রার্থনা করেন ঈশ্বরের কাছে তাহলে খুব ভালো হয়। বাড়ির কি সমস্যা আছে? বাড়ির পরিবার নিয়ে। ও, মানে স্পেসিফিক্যালি, কারণ আমাকে তো বাক্যটা বুঝতে হবে যে কোন বাক্য দিয়ে প্রার্থনা করবো। আলমগীর, তুমি হয়তো বলতে পারবে। অ্যাকচুয়ালি ওখানে ওনার পারিবারিক একটু সমস্যা হচ্ছে। উনি বুঝি না। নতুন প্রভুকে জেনেছেন, ওনার 3 দিন হলো বাপ্তিস্ম হয়েছে আর কি। হ্যাঁ তো হ্যাঁ, তুমি দিয়েছো, আমি জানি। তুমি হ্যাঁ, তুমি জলের বাপ্তিস্ম দিয়েছো। হ্যাঁ,
তো উনি যেন আত্মিকভাবে আরো শক্তিশালী হন, বিভিন্ন জানেন মুসলিম থেকে সে সমস্যা হয়, সেটাই আর কি। আচ্ছা, সেটা তো তুমি করবে, এটা এখানে আসতে আসতেই করবে, কিন্তু কারো এই কোনো অসুস্থতার তো কোনো প্রার্থনা নাই তাহলে কারোর, আমার যা মনে হয়, না না যারা নতুন। আচ্ছা, ওরকম কিছু নাই। আজিজুল হক সাহেব, আপনি আসুন। ঈশ্বর আপনাকে ভালোবাসেন। একটু বলতে পারি যে আপনি প্রভুকে গ্রহণ করেছেন, দেখতে পাচ্ছ নাকি? এইভাবে এনারাও প্রভুকে গ্রহণ করেছেন, যার জন্য প্রভু তাদেরকে সর্ব বিষয়ে আশীর্বাদ করছেন। এবং আপনার যত সমস্যা আছে, প্রভু আপনাকে ভালোবাসেন বলে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, তার সমস্যা দূর করে দেন। ঠিক একইভাবে প্রভু আপনার সমস্ত সমস্যা দূর করে দেবেন। ধন্য যিশু। এবং ধন্যবাদ। আমি বলছি, যদি কারো প্রার্থনার বিষয় থাকে তাহলে আমাকে আর বলতে হবে না, হালেলুয়া, প্রভুই বলে দেবেন। জানান বলছি আমি, এবং আপনি আমার সঙ্গে যদি এই প্রার্থনা করেন তাহলে আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন। আমার সঙ্গে শুধু এই প্রার্থনাটা করেন। হালেলুয়া। স্বর্গের বাবা, আমাকে সঙ্গে সঙ্গে সকলে বলতে থাকেন, যারা সুস্থ হতে চান বা না হতে চাই, আমরা সকলেই বলি, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি প্রভু যিশুকে পাঠিয়েছ। তুমি প্রভু যিশুকে পাঠিয়েছ। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার যত প্রকারের রোগ পীড়া ব্যাধি আছে, যত প্রকারের রোগ পীড়া ব্যাধি আছে, পাপ মন্দতা আছে, পাপ মন্দতা আছে, পরিবারের সমস্যা আছে, পরিবারের সমস্যা আছে, অশান্তি আছে, অশান্তি আছে, ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে, প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছ। তুমি সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছ। আমাকে ক্ষমা করেছ। আমাকে ক্ষমা করেছ। আমাকে ক্ষমা করেছ। এবং তোমার ক্ষত দিয়ে, এবং তোমার ক্ষত দিয়ে আমি সম্পূর্ণরূপে সুস্থ হয়েছি। আমি সম্পূর্ণরূপে সুস্থ হয়েছি। আমার পরিবার, আমার সন্তানরাও সুস্থ হয়েছে। আমার পরিবার, আমার সন্তানরাও সুস্থ হয়েছে। প্রভু যিশু, তুমি উঠেছ। প্রভু যিশু, তুমি উঠেছ। প্রভু যিশু, তুমি আমার জীবনের প্রভু। প্রভু যিশু, তুমি আমার জীবনের প্রভু। রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি যিশু নামে, যিশু নামে আমাদের ভেতর থেকে বেরিয়ে যা। আমাদের ভিতর থেকে বেরিয়ে যা। ধন্য যিশু। ধন্য যিশু। আমরা সুস্থ হইলাম। আমরা সুস্থ হইলাম। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আপনি দেখেন, আমেন। যাদের ব্যথা আছে উঠুন, দেখেন ব্যথা নাই। আমেন। যাদের ব্যথা আছে বা যাদের যে কোনো রকম রোগ ব্যাধি, শুনুন, যাদের যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি আছে, সুস্থ করে দিলেন। আপনি দেখবেন যে কেউ হয়তো মনে হচ্ছে কানে একটু কম শোনেন, এমন কেউ আছেন কিনা, কিন্তু প্রভু কান আপনার খুলে দিলেন। কেউ আছেন যে কানে একটু কম কম শুনতেছিলেন বা কানে একটু কোনো শব্দ টব্দ হচ্ছিল, এমন যদি কেউ থাকেন হাত তোলেন তো দেখি। হ্যালো, মানে কানে কেউ কম শুনলেন, এরকম কেউ ছিলেন? আমি কি বলবো? কে, কোন জায়গায়, কে কথা বলতে চাচ্ছে? স্বপন জানা। হ্যাঁ, স্বপন জানা, কি হয়েছে? আমার ছ মাস ধরে ডায়ালিসিস চলছে, কিডনির সমস্যা, হাড়ের সমস্যা। এখন 1 মাস হলো চোখে ঠিক দেখতে পাচ্ছি না। আমার তো একটু যদি প্রার্থনা করে দেন। আমরা আজকেই নতুন জয়েন আজকে করেছি। ফার্স্ট জয়েন হয়েছে। আচ্ছা, তা আমার সঙ্গে এই প্রার্থনা করেছো? হ্যাঁ, হ্যাঁ, এইমাত্র প্রার্থনা করেছো? হ্যাঁ। আচ্ছা, 1 বছর ধরে সমস্যা। চোখ বন্ধ করো, স্বপন জানা, চোখ বন্ধ করো, এবং যারা আসছো তোমরা সবাই চোখ বন্ধ করো।
এবং আমি প্রার্থনা করছি কোনো কথা বলবে না, এবং মণ্ডলী আমার সঙ্গে সকলে যোগ হবেন, এবং আমি যখন আমেন বলবো তখন স্বপন জানা এবং সকলে আমরা আমেন বলবো। প্রভু দয়াময়, তুমি আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। পিতা প্রভু, তুমি এখানে উপস্থিত আছো, শয়তান থাকতে পারে না। শয়তান যে সমস্ত রোগ পীড়া ব্যাধি এনেছে, আনক্লিন স্পিরিটস, যিশু নামে স্বপন জানা এবং আরো যারা আছে যাদেরই কোনো সমস্যা, যিশু নামে বেরিয়ে যা। ইয়েস, এবং সমুদ্রে গিয়ে পড়। প্রভু, তোমার বাক্যে তুমি বলেছ যে কেহ এই পর্বতকে বলে, মার্ক 11:23। এবং আমরা whosoever and whatsoever, so we are speaking in the name of Jesus, কারণ তুমি বলেছ যিশু নামে আমরা যা কিছু চাইব। So thank you, Jesus. You are here to honor your promises. And I thank you, যাদের যে কোনো রকমের সমস্যা আছে, রোগ পীড়া ব্যাধি হোক, অভাব অনটন হোক, চাকরি বাধা হোক, যে কোনো বিষয়, ফাইন্যান্সিয়াল, স্পিরিচুয়াল, ফিজিক্যাল, in the name of Jesus, be healed. God, গীতসংগীতে 107:20, God, Passion Translation, God spoke the words, be healed. Be healed in Jesus' name. Be healed. And প্রভু যিশুর শক্তি সকলের ভেতরে চলে গেল, এবং শয়তান তুই লজ্জিত, এবং যিশু নামে সকলে সুস্থ হইল। প্রত্যেকের ভান্ডার পূর্ণ হয়ে গেল, প্রত্যেকের ব্যাংক ব্যালেন্স পূর্ণ হয়ে গেল, এবং প্রত্যেকের যা কিছু দরকার, স্পিরিচুয়াল, ফিজিক্যাল, ফাইন্যান্সিয়াল, চাকরি বাধা, যিশু নামে স্বর্গদূতরা তোমরা নিয়ে আসলে। Hallelujah. In the name of Jesus, we give you glory, honor and praise. প্রভু, তুমি বলেছ সেই দিন তোমার কাছে কিছু চাইব না, পিতার কাছে আমরা যা কিছু চাইব তোমার নামে পিতা তা দেবেন। এবং তুমি বলেছ এ পর্যন্ত যা কিছু যাচনা করো নাই, না করো, যেন আমাদের আনন্দ সম্পূর্ণ হয়। তাই পিতা প্রভু, তোমার বাক্য অনুসারে, তোমার বাক্যের আশীর্বাদ আমাদের প্রতিটি এই পার্লামেন্ট অফ গডের প্রতিটি সদস্যের উপরে, এবং আন্ডার দ্য সাউন্ড অফ মাই ভয়েস যারা ইউটিউব, ফেসবুকে শুনছেন প্রত্যেকের উপরে, ইনক্লুডিং আস। প্রভু গো, তুমি এখানে আছো, তুমি দুহাত বাড়িয়ে আমাদেরকে আশীর্বাদ করছো, আর আমরাও তোমাকে ভক্তিপূর্ণ প্রণাম করছি, এবং যিশু নামে তুমি সমস্ত কিছু করে দিয়েছো, তাই আমরা তোমাকে ধন্যবাদ দেই। তুমিই করেছো, তুমিই গৌরবান্বিত হয়েছো। ধন্য যিশু, যিশু নামে চাই, and all God's people say amen. 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 আমেন আমেন আমেন। হালেলুয়া, ধন্য যিশু, আমেন আমেন। ও পিতা পরমেশ্বর, তোমাকে আমেন আমেন। যারা নতুন এসছেন তারা শুধু বলতে থাকেন, যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই। যাদের পয়সা কড়ির অভাব তারা বলবেন, যিশুর কোনো অভাব নাই, আমার কোনো অভাব নাই। সারাদিন বলতে থাকেন, এবং দেখবেন এই কথা অনুসারে আপনি সুস্থ, সবল, সবকিছু ভালো থাকবেন। আমেন। আমরা এখন প্রভুর ভোজের কাছে যাব। আমরা এখন প্রভুর ভোজের কাছে যাব, আমাদের সময় অতিরিক্ত হয়ে যাচ্ছে। সেবাস্টিন, কি তুমি কি আরো সাক্ষ্য নিতে চাও নাকি না? সময় তো অনেক হয়ে গেছে, আর বাকিও ছিল না, সুতরাং আমরা মনে হয় প্রভুর কাছেই চাই। আচ্ছা, আচ্ছা, আভা বারোই তো সাক্ষ্য দিয়েছিল। আভা বারোই আবার উনি কে হাত তুলেছে? আবির সাইদ সিল আছেন। উনি কে? আবির আচ্ছা, সিল, আবির কথা সিল। বলো। হ্যাঁ, আনমিউট করে কথা বলতে হবে। আবির সিল। হ্যালো, হ্যালো, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু। বলছি আমার ছেলেটা আগে হাঁটতো, 6 বছর বয়সে হাঁটা বন্ধ হয়ে গেছে। এখন ওর বয়স 10 বছর, 4 বছর হলো হাঁটা বন্ধ। আমি যে এইমাত্র, আপনি কি নতুন এসছেন নাকি আজকে? হ্যাঁ, আমি নতুন এসেছি।
আমি যে আপনাকে একটু আগে যে প্রার্থনা করলাম, আপনি কি হ্যাঁ সেই প্রার্থনায় আমেন বলেছেন? হ্যাঁ, আমি আমিন বলেছি। তাহলে বিশ্বাস করতে হবে, আপনি আসতে থাকুন, আপনার আচ্ছা, বাচ্চা হেঁটে যাবে। না আপনি আমরা আসতে থাকুন। যিশুতে 6 মাস হয়েছে আমরা আছি, 6 মাস ধরে। আচ্ছা, তাহলে আপনি আসুন, আপনি প্রতিদিন আসুন, হ্যাঁ, দেখেন। প্রতিদিন আমি আসি। আমার ইয়েটা খুলেনি বলে আমি আপনার সঙ্গে কথা বলতে পারিনি। মানে প্রতিদিন আপনি আসছেন? হ্যাঁ, আপনি কি প্রতিদিন আসছেন নাকি না আজকে কেবল আমরা নতুন আসলেন? আমাদের আজকে ওনারা আজকে 4 দিন দুদিন, হলো আমি আজকে এখানে 2 দিন হচ্ছে ওরা আছি। জয়েন করে দিয়েছে। কে কে নাম্বার দিয়েছে? আপনি কোথাতে বলছেন? ওই পাস্টার আলী বলে যে উনি নাম্বারটা দিয়েছে। ও, আচ্ছা, খরশেদ আলী। মুর্শিদাবাদ থেকে? মুর্শিদাবাদ পাস্টার থেকে? আলী আছে, উনি নাম্বারটা দিয়েছে। না না, ঠিকই। আপনি কোথা থেকে বলছেন, কোন জেলা? কল্যাণী নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আপনি আসুন, আপনার বাচ্চা হাঁটবে। হ্যাঁ আপনি একটু মানে ব্যাপার হচ্ছে কি, কেন এই কথাটা বললাম, কারণ ঈশ্বরের বাক্য আপনি যত শুনবেন তত হ্যাঁ, বিশ্বাস বাড়বে। আর আচ্ছা, বিশ্বাস বাড়লেই দেখবেন আপনার বাচ্চার বয়স 10 বছর নাকি, হ্যাঁ হ্যাঁ, তা দেখবেন যে ওই বাচ্চা হেঁটে যাবে। কিন্তু আচ্ছা। আপনাকে আসতে হবে, কারণ হ্যাঁ, আমি যিশুর তো কাছে চলে সকল, আসছি, আমাদের শুনুন, বাপ্তিজমও হয়ে গেছে। যিশুর কাছে সকলে আসছিল, হুম না হুম। আসলে কেউ মানে সুস্থ হয় নাই। না, আমরা সুতরাং 6 মাস আসতে ধরে হবে। এখানেই আছি, 6 মাস ধরে। আচ্ছা, ঠিক আছে, আপনি প্রতিদিন পার্লামেন্ট অফ গডে আসুন, জয়েন করুন, এই জুমে জয়েন করুন, আপনি সুস্থ হয়ে যাবে আপনার বাচ্চা। আচ্ছা, আচ্ছা, ঠিক। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমরা এখন তাহলে আর নতুন আর কেউ নাই, আবির সিল ছিলেন, বাস ওই আরশাদ আলী সাহেব আপনি বলেছিলেন এবং সেটা সেভাবে হলো। আসুন আমরা প্রভুর ভোজ নেই। যারা নতুন আজকে প্রভুর ভোজ নিয়েন না, আপনারা পরে নেবেন। আর যারা নতুন এসছেন এক্ষুনি প্রভুর ভোজ নিয়েন না, আরো বুঝে তারপরে প্রভুর ভোজ সম্বন্ধে। এবং আমরা যারা রেগুলার অনেক দিন থেকে আছি তারাই আমরা আজকে প্রভুর ভোজ নেব, এবং এর পরে আরো শিখতে হবে, এটা একদিনে শেখা হয় না। আমি ধরেন সারাটা জীবনই আমার যত দিনই বয়স তত দিনই প্রায় শিখছি, এখনো কিছুই জানি না। এখন পর্যন্ত বাইবেলের বয়ের যে উপরে যে মাত্রাটা আছে, ব লেখে, বটাও এখনো শিখতে পারিনি। সুতরাং অনেক গভীর ঈশ্বরের বাক্য। আসুন আমরা রুটি রক্তের জন্য, হাফিজ তুমি তো কথা বলতে পারলে, তাহলে তুমি আজকে ধন্যবাদ দাও, কারণ তোমাকে 2 দিন যাবত চেষ্টা করছিলাম। ধন্যবাদ আমি দাও। তো বাইরে আছি, পারবো আজকে। আচ্ছা, পারলে হালেলুয়া। দাও। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে তোমার চরণে এসেছি প্রভু। এই সময় আমাদের ভাই বোনেরা অনেকে নতুন, অনেকে পুরনো, কিন্তু প্রভু তুমি সবার জন্য তোমার সেই রক্ত ঝরিয়েছ ক্রুশের উপরে। আর আজকে আমরা বিশেষ করে তোমার সেই মাংস এবং তোমার সেই রক্ত আমরা ভোজন ও পান করতে যাচ্ছি। প্রত্যেককে তুমি সেই যোগ্যতা অর্জন করতে সাহায্য করেছো। আমরা এক সময় দূরে ছিলাম, আমরা এক সময় তোমাকে ঘৃণা করতাম, কিন্তু প্রভু আজকে তুমি সেই সব অতিক্রম করে তোমাকে ভালোবাসতে শিখিয়েছো এবং তোমার নিজের রক্ত দিয়ে প্রভু আমাদেরকে তুমি ভালোবেসেছো। এবং তুমি তোমার সেই রক্ত মাংস আমাদের জন্য যে ক্ষতবিক্ষত হয়েছিলে আমরা বিশ্বাসে স্মরণ করছি এবং গ্রহণ করতে যাচ্ছি প্রভু। তোমার গৌরব, তোমার স্তুতি, তোমার প্রশংসা করি। তোমাকে শরণার্থে আমরা যে করছি প্রভু, যেন আমরা এই বার্তা সমস্ত বিশ্বের বিভিন্ন মানুষের কাছে বলতে পারি। দয়াময় ঈশ্বর, আমি প্রার্থনা করি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমরা ছোট বড় যে যেখানে আছি প্রভু, বিশেষ করে আত্মায় আমাদেরকে বৃদ্ধি করেছে প্রভু, এবং আমরা সমস্ত ভাই বোনেরা আনন্দের সঙ্গে খুশি মনে আনন্দ করতে করতে আমরা তোমার সেই প্রেশাস সেই কি বলবো সেই ডিনার আমরা সেই এখন নিতে যাচ্ছি প্রভু। সেই জন্য তোমার গৌরব করি। দয়াময় ঈশ্বর, আমাদেরকে উত্তরোত্তর বৃদ্ধি করো এবং প্রভু তোমার গৌরবার্থে আমাদেরকে ব্যবহার করো। আমরা আনন্দের সঙ্গে খুশি মনে তোমাকে কৃতজ্ঞতা জানাই এবং যেভাবে চলা উচিত প্রভু তোমার আত্মায় আমাদেরকে পরিচালনা করছো। আমরা যে সাক্ষ্য শুনেছি তোমার গৌরবার্থে, এই সাক্ষ্য যেন আমরা সারা জীবন বহন করতে পারি। আর তার নির্ধারণ করছে প্রভু তোমার এই রক্ত এবং মাংস। এই তোমার মাংস এবং রক্ত আমাদের পাপ মুক্তি করেছে, সাপ মুক্তি করেছে, আমাদের রোগ মুক্তি করেছে, আমাদের অবমাননা দূর করেছে, আর তার থেকে অধিক আমাদেরকে অনন্তকালীন জীবন দিয়েছে। তোমার সাথে সেই সব অবস্থান করতে আমাদেরকে সাহায্য করছে। স্বর্গে আমাদের নাম লিখিত হয়েছে। তোমাকে কৃতজ্ঞতা জানাই। সমস্ত গৌরব প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদের সহিত এই প্রার্থনা
যিশু নামে চাই, আমেন, আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। Let us partake. Pastor Marin, we are taking the communion. So you can take the bread. We are taking the communion. Sorry, I mean, hallelujah. Praise the Lord for Pastor Marin. Pastor Marin-এর 2022 সালে মরে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রভুর সন্তানরা, I said, Pastor Marin, that doctor said long time back that you will be in heaven, but God is so kind that I mean, I could stand between God and you, and because the always Lord Jesus said that Maureen, you cannot come back because David is standing in between you. এটাই আর কি, কারণ এরকম ভাবে এটা সত্য ঘটনা, এগুলো হয়। ঈশ্বরের সন্তানেরা মানে কেনেথ হেগিনও দাঁড়িয়েছিলেন এবং অন্যদেরও দাঁড়িয়েছিলেন, বলেছিলেন যে প্রভু, কারণ বাইবেলে কথা লেখা আছে যে তোমরা আপন বাক্য যুক্তিগুলো নিয়ে আসো। অনেক সময় ঈশ্বরের সন্তানেরা ঈশ্বর নিতে যদি চায় বা তিনি যদি যেতে চান, ঈশ্বর নিতে 120 বছরের আগে নিতে পারে না, কিন্তু মানুষ যায়। এগুলো এখন আর প্রচারের সময় নেই, কিন্তু যাই হোক, কিন্তু ঈশ্বরের সন্তানরা ঈশ্বরকে অনুরোধ করলে ঈশ্বর তার শোনেন। এটাই হলো চাকরি করার বড় মজা, বস অনুরোধ করলে বস শোনেন। যাই হোক, আসুন আমরা ধন্য যিশু বলতে বলতে let us say the Lord is good, for his mercies endureth forever. আমরা সকলে 3 বার বলি, 3 times, যে সদাপ্রভু মঙ্গলময় এবং তাহার দয়া অনন্তকাল স্থায়ী, বলে তারপরে গ্রহণ করি। সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আসুন আমরা let us partake it. Hallelujah, ধন্য যিশু। Praise the Lord. Let us take the blood. হ্যাঁ, রক্সি বাবা, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। প্রভুকে গৌরব দিই। ধন্য পিতা, তোমার গৌরব স্বীকার করি, তোমার দয়া ভালোবাসা, তোমার মধ্যে অনুগ্রহের মধ্যে আমরা রয়েছি মঙ্গলাপিত। আজকে প্রত্যেকটি সাক্ষ্য তোমার গৌরবার্থে এই ভাই বোনেরা দিয়েছে, তাদের জীবনে তুমি যা করেছো কৃতজ্ঞতায়, হৃদয় সরলতায় তোমার প্রশংসা করেছে, এবং সমস্ত সাক্ষ্য তোমারই চরণে আজকে রেখেছে। তুমি সেটি গ্রহণ করেছো এবং স্বর্গে আনন্দ হচ্ছে, এবং আমরাও তোমার গৌরব স্বীকার করতে পারছি, তাই তোমার গৌরব করি মঙ্গলাপিত। এবং এই মুহূর্তে পবিত্র মেজ সামনে ছিলাম, পবিত্র ভোজ আমরা গ্রহণ করেছি, তোমার সাথে একীভূত হইয়াছি, তোমাকেই পরিধান করিয়াছি, এবং তুমি বলেছো রক্ত সেচন বিনে পাপের ক্ষমা হয়নি, আর তুমি রক্ত সেচন করে আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করে আমাদেরকে ধার্মিকতা স্থিরীকৃত করলে। আজকে আমরা আনন্দ গান সহকারে তোমার সম্মুখে অবনত হৃদয় আমাদের ধন্যবাদ, প্রশংসা, গৌরব জানিয়েছি মঙ্গলাপিত। আমরা তোমার গৌরব স্বীকার করি প্রিয়পিত, সর্বদাই তুমি আমাদের সঙ্গে আছো, তোমার বাক্য অনুযায়ী আমাদের জীবনে তুমি রয়েছো, তুমি ইম্মানুয়েল হয়েছো, আমরা তোমার গৌরব করি। ধন্যবাদ পিতা, তুমি দ্রাক্ষালতা, আমরা শাখা হয়েছে, এবং প্রচুর ফলমানের যে আশীর্বাদ আমাদের জীবনে তুমি তা দেখতে চাচ্ছ, এবং আমরা সেই কমিটমেন্টের মধ্যে রয়েছি, তাই তোমারই গৌরব করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম, যিশু নামে চাই, আমেন। আমেন। Let us read Psalm 121, 121 গীত পাঠ করি। আসলে আমরা 121 কালকে গীত পাঠ করি। সকলে খুব তাড়াতাড়ি আসবেন। মেবি আমি এখনো বুঝি না, তবে হয়তো প্রবাবলি আই উইল শেয়ার দ্য ব্লাড অফ জিসাস। প্রভু যিশুর রক্তের সম্বন্ধে কিছু হয়তো তার, কারণ এটা এত বড় সাবজেক্ট, ইটস সাচ এ বিগ সাবজেক্ট, যে মেবি আই ক্যান সে এ ভেরি টাইনি ফ্র্যাকশন, একটা ছোট্ট একটা কথা হয়তো বলতে পারবো বলে বিশ্বাস করছি। দ্য ব্লাড অফ জিসাস, এই কথাটা যখনই আমরা বলি দ্য ব্লাড অফ জিসাস, আমি জানি না আপনার কিরকম হয়, হাউ ইউ ফিল, আই ফিল লাইক দ্য লিকুইড লাভ অফ গড জাস্ট ফ্লো, মানে ঈশ্বরের যে লিকুইড লাভ, যে ভালোবাসাটা, এইটা একেবারে ভিতরে একেবারে প্রবেশ করে, একটা ঝাঁকি দিয়ে দেয়। দ্য লিকুইড লাভ অফ গড, দ্য ব্লাড অফ জিসাস, ব্লাড, প্রভু যিশুর রক্তের যে কি শক্তি, হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অ্যান্ড দ্য পাওয়ার, এটা উই অনলি নো ইট, দ্যাট ইজ দেয়ার ইজ এ পাওয়ার, বাট উই
রিয়েলি ডু নট নো, আমরা সত্যিকারে জানি না, কারণ এটা এত গভীর, ইট ইজ সো ডিপ, আনথিঙ্কেবল অ্যান্ড আনইমাজিনেবল। যাই হোক, আমরা লেট আস রিড সাম 121। আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমার রক্ষক, সদা প্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাকে সমস্ত মঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমেন। আমি সবসময় একটা কথা বলে থাকি যে, and Pastor Maureen will also back me up, Pastor Maureen মানে বুঝবেন, that whatever God is sharing here, ঈশ্বর যা এখানে, আমি ইংরেজিতেও বলছি, বাংলায় বলছি, যেন পাস্টার মরিনও বুঝতে পারে এবং আপনারাও বুঝতে পারেন, যে whatever God is sharing here, ঈশ্বর যা এখানে আপনাদেরকে যা শেখাচ্ছেন, if you believe me, যদি আপনি আমাকে বিশ্বাস করেন, এইগুলো শেখার জন্য বিভিন্ন বাইবেল স্কুলে ইন আমেরিকায় তারা মানে টু লার্ন অল দিস থিংস ইন দ্য ডিফারেন্ট বাইবেল স্কুল অফ আমেরিকা, they spend thousands and thousands of dollars, হাজার ডলার স্পেন্ড করে। Am I right, Pastor Marin? Am I right? You can take your mic off and you can say that is if it is true. আমি যা বলছি এটা সত্যি কিনা, because Pastor Marin is a pastor about now 50 years in the pastorship. Pastor Marin, am I, Yes, whatever right. I said, am I right? Right, right. না, পাস্টার মরিন বলুক, কারণ তার অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি। হি ইজ মাই ওল্ডার ব্রাদার। Yes, Pastor. You are right. I got saved in 1975. So you can see যে উনি 1975 সাল থেকে পাস্টরশিপ করেন, from 1975, এবং উনি বলছেন, কারণ এখানে যা শেখানো হয় তা এখানে এই যে অ্যান্ড্রু ওয়ামাকের বাইবেল স্কুলে, সেখানে ডিসকাউন্ট দেওয়ার পরেও, গিভিং দ্য ডিসকাউন্ট অলসো, ইট টেক্স অ্যাবাউট, আই বিলিভ, একটা সেশনে খাওয়া থাকা নিয়ে প্রায় 4 থেকে 5,000 US ডলার লাগবে, 4 to 5,000 US ডলার। যে কোনো জায়গায় যাবেন আপনি, এখানে যদি মানে ইউ গট টু সেটা, কিন্তু ঈশ্বর আপনাদেরকে, ঈশ্বর এই যে সুযোগ দিয়েছেন, সুতরাং আপনারা বেনিফিটেড, ইউ আর বেনিফিটেড, যে টু লার্ন অল দিস থিংস, টু লার্ন অল দিস থিংস। এনিওয়ে, এটা যারা শিখতে চান তারা ডেফিনেটলি আসবেন, আরও আসবেন, টু লার্ন মোর অ্যান্ড মোর। ধন্যবাদ যিশু। আমেন। ওই যে প্রতীক দিয়েছে চ্যারিস বাইবেল স্কুলে, ফি অনেক হাই, কারণ যারা আবার মানে গুগল করেন জানেন, তারা জানে যে কত টাকা লাগে, প্রচুর টাকা লাগে। যাই হোক, হ্যাঁ, নাও শেষ করো। Now you can we can close the meeting for the time being now, but we will be again there with Jesus. আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। 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 সকলে ভালো